বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়াত্তাবিউনা আহসানা, যারা মনোযোগ সহকারে দ্বীনের কথা শুনবে, উত্তমভাবে অনুসরণ করবে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিবেন। হ্যাঁ ভাই, মেহমান চলে আসছেন, ভাই মেহরবানি করে বসে যায় সবাই। জি ভাই, এই পাশে যারা দাঁড়িয়ে আছে মেহরবানি করে বসে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই বসে যায় ইনশাআল্লাহ। सामने जरा दाढ़ी ऐसे बसे जाए इंशाअल्लाह। उनसे दरख्वास्त है कि मजमे के साथ आकर बैठ जाएं। বলেন যে ভাই, যারা ঘোরাফেরা করতেছি মেহরবানি করে আসে আমরা মজমার মধ্যে বসে পড়ি, হালকায় শরিক হয়ে যাই ভাই। যে যেখানে জায়গা ভাই বসে পড়ি। যারা দাঁড়ানো আছেন ভাই উত্তর দিকে আপনারা বসে তশরিফ রাখেন, ताकि पूरी बात सुने शुरू से लेकर आखिर तक। তো বলেন যে ভাই, যাতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সব কথা শুনতে পারি, এই জন্য এখনই সব ভাই বসে পড়ি ভাই। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाह व नशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा इश्तरा मिनल मुअमिनीना अनफुसहुम व अमवालहुम बिअन्न लहुमुल जन्नह व क़ाल अलैहिस्सलातु वस्सलाम मन ख़ाफ़ अदलज वमन अदलज बलगल मंजिला अला इन्न सिलअतल्लाहि गालिया अला इन्न सिलअतल्लाहिल जन्नह औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। मेरे मोहतरम बुज़ुर्ग और दोस्तों, बात के शुरू होने से पहले चंद बातें अच्छी तरह हम समझ लें ताकि इस मजलिस में बैठने का पूरा नफ़ा हमें मिले। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, नहमदु व नुसल्ली अला रसूलिल करीम, अम्मा बाद। काबिल एहतराम भाई बुजुर्ग दोस्तों, मेहमान खुतবার পড়ে বলতেছেন যে আমরা কথা শুরু হওয়ার আগে আমাদের এই হালকার থেকে উপকৃত হওয়ার জন্য কয়েকটা কথা ভালোভাবে আমাদের জেহেনের মধ্যে বসাইয়া নেই। सबसे पहली बात तो यह है कि शुरू से लेकर आखिर तक की बात को सुने। বলেন যে ভাই, প্রথম কথাটাই তো হইল সেটা কি যে শুরু থেকে শেষ পর্যন্ত সব কথা আমরা শুনবো। ध्यान और तवज्जो से सुने और पूरी बात को जाग कर सुने। বলেন যে ধ্যানের সাথে পুরা ধ্যান লাগাইয়া তাওয়াজ্জু দিয়া শুনবো এবং কথা সব পুরা কথা শুনবো, সজাগ থেকে শুনবো। जाग कर सुनने का आसान रास्ता यह है कि आंखें बंद नहीं करना, नीचे नहीं देखना, घुटनों में हाथ नहीं डालना। ये सब सोने की नीयत होती है, इसलिए बात करने वाले की तरफ देखते रहना। তো বলছেন যে ভাই, এখন ঘুম থেকে আমাদের বাঁচতে হলে আমরা চোখ বন্ধ করব না এবং নিচের দিকে তাকাইব না। বলেন যে হাঁটুর মধ্যে দুনো হাত বাঁধে বসবো না। এগুলো সব বলে যে ঘুমের নিয়ত হয়ে যায়, অর্থাৎ এগুলো হইলে এমনি আসিয়ে যাবে ঘুম আপনার। তো এই জন্য বলছেন যিনি কথা বলেন ওনার দিকে তাকাইয়া ওনার দিকে দৃষ্টি রেখে আমরা সব কথা শুনব। अमल की नीयत से बात को सुनना, इसलिए कि अल्लाह की तरफ से जो दादो दहिश का निज़ाम है वो आदमी की नीयत है। তো বলেন যে ভাই দোস্ত, এই জন্য আমরা যে শুনবো, তো বলেন যে দোস্ত আমরা শোনাটা যাতে আমলের নিয়তে হয়, কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে যে বন্দায় পাবে পুরস্কার যে পাবে সেটা তার নিয়তের উপরে নির্ভর করে। अमल की नीयत से बात को सुनेंगे तो बात महफूज भी हो जाएगी और तौफीक भी अमल की मिल जाएगी। তো বলেন যে যদি আমরা আমলের নিয়তে শুনি
তাহলে কথা এগুলো আমাদের মধ্যে ইয়াদও হয়ে যাবে, স্মরণও থাকবে, আর আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আমলের তৌফিকও দেওয়া হবে। तो अच्छी तरह सुनते हुए, समझते हुए, अच्छी तरह करते हुए अपने घर से लेकर आलम में पहुंचाने की नीयत से सुनना। তো বলেন যে ভাই দোস্ত, কথা ভালোভাবে শুনবো, ভালোভাবে এটার উপরে আমি আমল করব, এবং ভালোভাবে আমার ঘর থেকে সারা দুনিয়ার মধ্যে এই কথাগুলো আমি পৌঁছাইব, এই নিয়তে শুনি। पूरे आलम में पहुंचाने का क्या रास्ता है और सारी इंसानियत तक पहुंचाने का क्या रास्ता है? বলেন যে ভাই দোস্ত, তাহলে এখন সারা দুনিয়াতে এই কথাগুলো পৌঁছানোর কী রাস্তা হইতে পারে, কী সুরত হইতে পারে? এমনিভাবে সমস্ত মানুষের কাছে এই কথাগুলো পৌঁছাইবার কী রাস্তা বা কী সুরত হইতে পারে? पूरे आलम में और सारी इंसानियत तक पहुंचाने का रास्ता यह है कि जहाँ तक और जितनों तक जा सकते हैं अपनी ज़िंदगी में जाना, और जहाँ तक नहीं जा सके और जितने लोगों तक नहीं पहुँच सके वहाँ तक बात को पहुँचाने के लिए अपनी ज़िंदगी में बेहतरीन काम के आदमी बनाना जो बात को आगे लेकर के जाए। তো বলেন যে ভাই দোস্ত, সারা পৃথিবীতে সমস্ত মানুষের কাছে পৌঁছাইবার সহজ নিয়ম তরিকা হইল যে জিন্দগিতে যতটুকু যাওয়া যায় ততটুকু তো যাইব, যে এই কথাগুলো পৌঁছাইব। আর এরপরে যেই জায়গাতে আমরা যাইতে পারতেছি না, যতটুকু আমাদের যাওয়ার ভিতরে নাই, সেই ওখানে পৌঁছানোর জন্য জিন্দগিতে জীবিত থাকা অবস্থায় এমন একটা কর্মী বানিয়ে যাওয়া যেনারা ওই কথাগুলো যেখান পর্যন্ত আমরা পৌঁছতে পারি নাই ওইখান পর্যন্ত পৌঁছাই দেয়। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को अल्लाह ने बड़ा काम लेकर दुनिया में भेजा। आपकी मेहनत का मैदान पूरा आलम था, सारी इंसानियत थी और क़यामत तक का ज़माना था, और इतने बड़े काम पर काबू पाने के लिए आपको सिर्फ 23 साल का ज़माना दिया गया। তো বলেন যে ভাই দোস্ত, আল্লাহ পাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুত বড় কাম দিয়েছেন, বহুত বড় জিম্মাদারি দিয়েছেন। বলছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের ময়দান বানাই দিয়েছেন সমগ্র পৃথিবী এবং সমস্ত মানব জাতি, এবং কিয়ামত পর্যন্ত হইল জমানা। আর আল্লাহ পাকে এত বড় জিম্মাদারিটা পুরা করার জন্য মাত্র সুযোগ দিয়েছেন কত? 23 বছর। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই এত বড় কাম আঞ্জাম দেওয়ার জন্য 23 বছর হায়াত দিয়েছেন। इतने छोटे से ज़माने में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने अनथक मेहनत करते हुए सिर्फ हिजाज में काम किया, और आपका लंबे में लंबा सफ़र तबूक तक का है, और आपकी मेहनत का मैदान पूरा आलम है। तो पूरे आलम के काम पर काबू पाने के लिए आपने 23 साल में अपना बेहतरीन सहाबा का सवाला का अमला बनाया। তো বলেন যে ভাই দোস্ত, এত বড় জিম্মাদারি সমগ্র পৃথিবীর এবং কিয়ামত পর্যন্ত আদায় করার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মজবুত জানতুর মেহনত করছেন হেজাজের ভিতরেই। এমনিভাবে উনি দূরের চেয়ে দূরের সফর যা করছেন সেটা হইল তবুক, এর বাইরে আল্লাহ রসুল যান নাই। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর মেহনত করে হজরত সাহাবাই কেরামের মতো এক কর্মী জমাত বানিয়ে গেছেন। বলেন যে 23 বছরের মেহনতে হজরত সাহাবাই কেরামের মতো কর্মী জমাত বানিয়ে গেছেন যেনারা এই কাম আঞ্জাম দেওয়ার জন্য। आपने मेहनत सिर्फ हिजाज में फरमाई, लेकिन आपकी फ़िक्र और आपकी दुआ आलम के लिए थी। तो आपकी फ़िक्र और दुआ का असर आलमी है, जो खैर दुनिया में नज़र आ रही है ये हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की फ़िक्र और दुआ का असर है। তো বলেন যে ভাই দোস্ত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মেহনত করছেন শুধু হেজাজের ভিতরেই, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ত পুরা দুনিয়া ছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা দুনিয়ার ফিকির ছিল এবং পুরা দুনিয়ার জন্য উনি দোয়া করছেন। তো বলেন যে আল্লাহ রসুলের ফিকির আর দোয়ার বরকতেই আজকে সারা দুনিয়াতে যে আমরা খায়ের আর ইসলাম দেখি, বলেন যে সেটা একমাত্র রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির আর দোয়ার বরকতেই দেখা যাচ্ছে। तो आपने अपने 23 साल में बेहतरीन आपका अमला बनाया सवालात सहाबा का, जिनकी ज़िंदगी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़िंदगी का आईना थी। इसीलिए इनका तारुफ 2 जुमलों में होता है, फुरसान बिन नहार व रुहबान बिल लैल, बस्साम बिन नहार व बक्का बिल लैल। তো বলেন যে ভাই দোস্ত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই
সাহাবাই কেরামের জমাত, 1.25 লক্ষ সাহাবাই কেরামের জমাত, এনাদেরকে আল্লাহ রসুলে মেহনত করে তৈরি করছেন। বলেন যে ওনারা আয়নার মতো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জিন্দেগি ওনাদের মধ্যে আসছে। আর বলেন যে যাদের মানে পরিচয় করানো হয় 2টা শব্দর দ্বারা, সেটা কি? বলেন যে ওনার সারা দিন ঘোড়ার পিঠে ছিলেন, আর রাত্রের বেলায় ওনারা মুসল্লার মধ্যে আল্লাহর দরবারে দোয়া করছেন। সারা দিন ওনারা তো এরকমভাবে কাম করছেন, হাস্যার বর্ষার থাকতেন, আর রাত্রে আল্লাহর দরবারে কাঁদতেন। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का दिन दावत और तालीम के लिए अल्लाह ने आपको दाई और मुअल्लिम बना करके भेजा था, और आपकी रात का बड़ा हिस्सा अल्लाह के सामने नमाज में, दुआ में, मुनाजात में, यहाँ तक कि आपके पैरों पर वरम आ जाता था। ये आपका दिन है, ये आपकी रात है, और यही आपके सहाबा में, आपके मजमे में मुंतकिल हुई दोनों चीज़ें। তো বলেন যে ভাই দোস্ত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম কামটাকে, জিম্মাদারিকে পৌঁছানো এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম, বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনটা তালিমের মধ্যে আর দাওয়াতের মধ্যে লাগছে, আর রাত্রের বড় অংশটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন যে নমাজের মধ্যে, দোয়ার মধ্যে, আল্লাহর সামনে কাদার মধ্যে। বলেন যে এত লম্বা সময় আল্লাহ রসুল দাঁড়াইতেন যে আল্লাহ রসুলের পাও ফুলিয়ে যাইত। তো বলছেন যে দোস্ত, বিলকুল এই জিনিসটাই হজরত সাহাবাই কেরামের মধ্যে চলে গেছে, মুনতাকিল হয়েছে। মানে কি, আল্লাহ রসুলের জিন্দগির থেকে সাহাবাই কেরামের জিন্দগির মধ্যে যাইয়া এগুলো উঠছে। इसलिए मेरे दोस्तों, सबसे पहली बात तो काम को समझना है, और काम के समझने के माना यह है कि हमारी ज़िंदगियों में यकीन पैदा हो जाए सीरत की रोशनी में कि हम और पूरी उम्मत जिन मसाइल से दो चार है, उस मसाइल से निकलने का वाहिद रास्ता हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वाली मेहनत है। তো বলেন যে ভাই দোস্ত, এখন এই কামকে আমাদের বুঝতে হবে, আর বলেন যে কামের হাকিকতকে বোঝা। বলতেছেন যে ভাই দোস্ত, এখন যে আমাদের যে অবস্থা উম্মতের, বলেন যে আমাদের ইয়াকিন বানাইতে হবে যে আমরা উম্মতের যে পেরেশান অবস্থা, এটার থেকে মুক্তি পাওয়ার কি রাস্তা? বলেন যে এটার একমাত্র রাস্তা হইল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মেহনত। বলেন যে এই কথার ইয়াকিন আমাদের হইতে হবে। मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह एक मरतबा मजमे से बात किया, बात करने के बाद पूछा समझ में आई बात? तो मजमे ने कहा समझ में आ गई। फरमाया समझ में नहीं आई है, सुनने में आई है। और समझ में आना किसको कहते हैं? अगर ये समझना है तो मस्जिद के बाहर चले जाओ और दुनियादारों को देखो जिनको दुनिया समझ में आई है, कि हर आदमी अपने मशगले में पूरी ज़िंदगी लगा हुआ है और हर हाल में लगा हुआ है, इसलिए कि उसको वो काम समझ में आ गया है। और समझ में आने की बुनियाद क्या है? समझ में आने की बुनियाद ये है कि हर आदमी का यकीन ये बना हुआ है कि सुई से लेकर बड़े से बड़ी ज़रूरत मेरी ज़िंदगी में जो कोई आएगी, मेरी इस मशगले से पूरी होगी। ये यकीन उसकी इस्तिकामत का ज़रिया है। इसलिए इस मेहनत को इतना हमें समझना है कि हमारा यकीन ये बन जाए कि जिन मसाइल से हम और हम पूरी उम्मत दो चार है, उससे निकलने का रास्ता वो है जो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम इस उम्मत को देकर गए हैं। তো বলেন যে ভাই দোস্ত, হজরত যে মৌলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এক সময় এরকম মজমার মধ্যে কথা বললেন। বলে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি বুঝে আইছে কথা? বলে হ্যাঁ, বুঝে আসে গেছে। বললেন যে না, বুঝে আসে নাই, তোমাদের শোনার মধ্যে আইছে, শুনছো তোমরা, কিন্তু বুঝে আসে নাই। বুঝতে হইলে ওই যে বাহিরে যাও, যাইয়ে দেখো দুনিয়াওয়ালারা ইনারা যে যেই কাম করে, বিভিন্ন কাম আছে, দোকান আছে, মজদুরি আছে, যেটা বলছেন যে এই সমস্ত কামের মধ্যে তারা দেখো একবারে পুরা ধ্যানের সাথে তারা এটার মধ্যে লাগিয়ে আছে, এবং সর্ব অবস্থায় ওনারা এই কাম করেই যাচ্ছে, এটারে ছাড়ছে না। বলেন যে সর্ব অবস্থায় সবসময় এই কামটা সে কেন করতেছে? এই কথার জন্য করতেছে যে আমার সুই থেকে বড়র চেয়ে বড় আমার যে প্রয়োজন, এই প্রয়োজনের সমাধান, এটার ফল আমার এই কামের মধ্যে। এই জন্য এই ইয়াকিনের কারণে সে সর্ব অবস্থায় সুখে দুঃখে সবসময় এটা কাম এটা করিয়েই যাইতেছে, এটার মধ্যে সে পুরা লাগিয়ে গেছে। বলেন যে ঠিক এমনিভাবে বলেন যে যখন
আমাদের এই কাম বুঝে আসবে কখন? বলেন যে আমার যখন এই কথার একিন বনবে যে আমরা যে উম্মতের যে এই দুরবস্থা এখন, এইটার থেকে একমাত্র উম্মত উদ্ধার হওয়ার একই রাস্তা, সেটা হইল যে এই নবীর মেহনত, এই মেহনতের দ্বারাই উম্মতের যে দুরবস্থা এটার থেকে উদ্ধার হওয়ার একমাত্র রাস্তা। এই একিন যখন আসবে তখন বুঝে আসবে। इसलिए काम को ऐसा करना है और इतना करना है कि यकीन हमको हासिल हो जावे। তো বলেন যে ভাই আমরা এই কামটারে এতটুকু করবো আর এতদিন করব যাতে আমাদের এই রকম यकीन ভিতরে আসে যায়। उसी के साथ में ऐसा करना है और इतना करना है कि हमारे हाथों बेहतरीन आमला तैयार हो जावे, मस्जिद की सतह से, हल्के की सतह से, शहर की सतह से, मुल्क की सतह से, आलम की सतह से ऐसा बेहतरीन आमला तैयार होना चाहिए जो काम को सही समझा हुआ हो, सही कर रहा हो और सही आदमी बना रहा हो। ऐसा काम हो जाए, इतना करना है और ऐसा करना है। তো বলে যে ভাই দোস্ত আমাদের এতদিন কাম এইটুকু কাম করতে হবে, আর এইভাবে কামটা আমাদের করতে হবে যে আমাদের মেহনতের দ্বারা একটা বিশাল কর্মীর জমাত বনিয়ে গেছে। বলেন যে কর্মী এরকম বনছে, বলেন যে এতটুকু যারা মুকামের কাম করতেছে এমনিভাবে তার বস্তির ফিকির করতেছে, সে তার শহরের ফিকির করতেছে, এমনিভাবে ভালো সারা দুনিয়ার ফিকির করতেছে। তো বলছেন যে সেও ভালো এমন আমলা আমাদের তৈরি করতে হবে যে যিনারা কামটা ভালোভাবে বুঝছে এবং ভালোভাবে সে ফিকির করতেছে এবং এই কামটার জন্য সে যতটুকু দরকার এতটুকু পর্যন্ত তৈরি হয়ে গেছে, এই রকম আমলা আমাদের মেহনত করে তৈরি করতে হবে। जब आदमी अपनी ज़िंदगी में अपने बच्चों को काम संभालता हुआ देख लेता है कि मेरी फैक्ट्री को, मेरी सुपरमार्केट को, मेरे खेती को इसने संभाल लिया है, तो इत्मीनान से जी भी जाता है, इत्मीनान से मर भी जाता है कि कोई मसला नहीं है, मेरी औलाद मेरे काम को संभाल लेगी। और अगर उसके बच्चे इसको नहीं संभालते हैं तो इत्मीनान से जी भी नहीं सकता, इत्मीनान से मर भी नहीं सकता। তো বলেন যে ভাই দোস্ত মানুষের দুনিয়াতে কী অবস্থা? বলেন যে মেহনত করছে ব্যক্তি তার সন্তানদের উপরে, এখন দেখে যে সন্তানরা ভালোভাবে তার ফ্যাক্টরি, ভালোভাবে তার মার্কেট অথবা তার জমি জমা ভালোভাবে ছেলে মানে সন্তানরা তার আওলাদেরা এটারে ভালোভাবে করতে পারতেছে এবং সেটাকে সামলাইতে পারতেছে। তো বলেন যে এই লোকের জন্য বলেন যে জিন্দা থাকাও সহজ, মরাটাও তার জন্য সহজ। যেহেতু সে নিজে দেখতেছে আমার হাতের মধ্যে কি হয়ে গেছে, আমার সামনেই আমার সন্তানরা মানে কামকে সামলানেওয়ালা বনছে। আর বলেন যে যদি দেখে যে না এরা সামলাইতে পারতেছে না, ভালোভাবে সামলায় নাই, ফিকির নাই, তাহলে তার জন্য জিন্দা থাকাটাও কঠিন, এমনিভাবে এগুলা থইয়া মরাটাও তার জন্য কঠিন হয়ে যায়। कि भाई बात समझ में आ रही है? आ रही है? समझ में बोलो ভাই বুঝতেছেন তো কথা? इसलिए पूरी बात इन बातों पर ज़िंदगी में आ जाए, उसके लिए जाग कर सुनना है और पूरी बात सुनना है और अमल की नीयत से सुनना है। তো বলেন যে ভাই এই জন্য এই কথাগুলো যাতে আমাদের বুঝে আসে যায়, এই জন্য সব কথা আমাদের শুনতে হবে, সজাগ থেকে শুনবো এবং আমলের নিয়তে আমরা এই সব কথাগুলো শুনবো। मेरे मोहतरम बुज़ुर्गों, दोस्तों, समझने की और समझाने की बात यह है कि अल्लाह ताला ने हर इंसान को जान, माल और उसको सही या गलत इस्तेमाल करने की सलाहियत हर आदमी को कम ज़्यादा दी है। তো বলতেছেন যে ভাই দোস্ত বোঝার কথাটা হইলো, বলতেছেন যে আল্লাহ পাকে মানুষরে জান আর মাল কমে বেশি সবরে জান ও মাল দিছেন এবং এই জান আর মালটাকে সে সহি শুদ্ধভাবে ব্যবহার করা অথবা অন্যায়ভাবে ব্যবহার করা দুনো দিকের যোগ্যতাই আল্লাহ পাকে সবকেই দিছেন কম বেশি। হয়তো ভালোভাবে সে ব্যবহার করবে আর নাহলে গলতভাবে ব্যবহার করবে। और ये जान माल सलाहियत अल्लाह ने आखिरत बनाने के लिए दिया है। আর বলতেছেন যে ভাই এই জান আর মাল যে আর যোগ্যতা আল্লাহ দিছেন মানুষকে, বলেন যে সেটা দিছেন তার আখেরাত বানানোর জন্য। जिसकी आखिरत बनेगी यकीनी तौर पर उसकी दुनिया बनेगी। বলেন যার আখেরাত বনিয়ে যাবে অবশ্যই তার দুনিয়াও বনবে। इसलिए कि दुनिया आखिरत का साया है। जब आखिरत बनना शुरू होगी तो उसके बनाव के आसार दुनिया में हयात तैयबा की शक्ल में ज़ाहिर होंगे। তো বলেন যে ভাই দোস্ত দুনিয়াটা হইল আখেরাতের ছায়া। তো বলেন যে যখন আখেরাত বনতে থাকবে তো বলেন যে এই দিক দিয়া
দুনিয়াটাও তার বলেন যে পবিত্র হায়াত হিসেবে এইরকম সুখী জিন্দিগি হিসাবে তার সামনে প্রকাশ পাইতে থাকবে। और जब किसी की आखिरत उजड़ना शुरू होगी तो उसके उजाड़ के आसार दुनिया में माईशतन दनका की शक्ल में जाहिर होंगे। তো বলেন যে ভাই দোস্ত, আর যার আখেরাত ধ্বংস হয়ে গেছে, বলেন যে যার আখেরাত ধ্বংস শুরু হইলো, তো বলেন যে দুনিয়াতেও তার সংকীর্ণতার জিন্দিগি সেটার দ্বারা তার সামনে আসতে থাকবে, অর্থাৎ তার সেই জিন্দিগিটা সংকীর্ণ হয়ে যাবে। ये यकीनी बात है, उसके खिलाफ हो नहीं सकता। বলেন যে ভাই এটা একেবারে বিলকুল একই কথা, এর বিপরীত হইতেই পারে না। इसलिए जान माल आखिरत बनाने के लिए अल्लाह ने दिया है। তো বলেন যে দোস্ত, জান আর মাল আল্লাহ আমাদেরকে আখেরাত বানাইবার জন্য দান করছেন। और आखिरत बनाने का रास्ता ये है कि अपनी जान और माल को हुक्मों पर लगाया जाए, ख्वाहिशात पर न लगाया जाए। বলেন যে ভাই আখেরাত বানাইবার রাস্তা কি? বলেন যে এই যে আল্লাহ পাকে জান মাল দিলেন, সেলাহিয়ত দিলেন, বলেন যে সেটাকে আমরা আল্লাহর হুকুমের উপরে লাগাইবো। আল্লাহ যেখানে হুকুম দিয়েছেন সেখানে লাগাইবো, খাহেশাতের পিছনে লাগাইবো না। हुक्मों पर लगाना ये नबियों का रास्ता है और ख्वाहिशात पर लगाना फ़िरौन, शद्दाद और हामान का रास्ता है। তো বলেন যে ভাই দোস্ত, হুকুমের উপরে জান মাল খরচ করা এটা হলো নবীদের রাস্তা, আর খাহেশাতের উপরে খরচ করা এটা হলো ফেরাউন, হামান এদের রাস্তা। दुनिया में जीने के दो ही रास्ते हैं, तीसरा कोई रास्ता नहीं है। দুনিয়াতে মানুষ চলার দুইটাই রাস্তা, তৃতীয় কোনো রাস্তা নিয়ম নেই। एक हुक्मों वाला रास्ता है, दूसरा ख्वाहिशात वाला रास्ता है। একটা হইলো হুকুমওয়ালা রাস্তা, হুকুমের উপরে চলবে, আর একটা হইলো খাহেশাত নফসানিয়তের উপরে চলবে। हुक्मों पर चलना चलाना आखिरत बनने का रास्ता है और ख्वाहिशात पर चलना चलाना आखिरत को उजाड़ने का रास्ता है। তো বলেন যে ভাই হুকুমের উপরে লাগানো আর চলা এটা বলেন যে এর দ্বারা আখেরাত বানানো, আর খায়েশাতের উপরে লাগা আর লাগানো মানে জানমাল লাগানো বলেন যে এটার দ্বারা আখেরাতকে ধ্বংস করার রাস্তা। इसीलिए अल्लाह की तरफ से जो अहकामात आते हैं वो जान और माल ही की तरफ आते हैं। তো বলেন যে ভাই দোস্ত, এই জন্য আল্লাহর পক্ষ থেকে যত হুকুম আসে সেটা মানুষের জান এবং মালের উপরেই আসে। हर इंसान की इस दुनिया में दो जिम्मेदारी है। বলেন যে প্রত্যেক মানুষের এই দুনিয়াতে দুইটা জিম্মাদারি, দায়িত্ব। एक इबादत है, एक दावत है। একটা জিম্মাদারি হইল তার ইবাদত, আর দ্বিতীয়টা হইল দাওয়াত। अल्लाह के बंदा होने के नाते हमारी ज़िम्मे अल्लाह की इबादत और बंदगी है। বলেন যে ভাই আমরা আল্লাহর বন্দা হওয়ার কারণে আমাদের উপরে আল্লাহর বন্দেগী ইবাদত। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का उम्मती होने के नाते इबादत को दुनिया में ज़िंदा करने के लिए दावत की मेहनत है, ये दूसरी जिम्मेदारी है। বলেন যে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে বরকতে বলেন যে আমাদের জান এবং মাল দাওয়াতের মধ্যে লাগানো, বলেন যে এটা হলো আমাদের দ্বিতীয় জিম্মাদারি। इसीलिए ये दोनों जिम्मेदारियों के पूरा करने के लिए अल्लाह की तरफ से जो अहकामात आते हैं वो जान और माल ही की तरफ आते हैं। তো বলেন যে ভাই দোস্ত, এই দুই জিম্মাদারি পুরা করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আসে এটা জান এবং মালের উপরেই আসে। ईमान का ताल्लुक दिल से है जो जान से मुताल्लिक है। বলেন যে ইমানের সম্পর্ক হইল দিলের সাথে, বলেন যে যার সম্পর্ক হইল কিসের উপরে? বলেন যে জানের উপরে। नमाज और रोज़ा जान से मुताल्लिक है, जो जान, इसीलिए नमाज और रोज़े का ताल्लुक जान से है। তো বলেন যে ভাই দোস্ত, এই নমাজ আর রোজা সেটাও মানুষের জানের সাথে, তার জিন্দগির সাথে, এই জন্য এটা তার জান এবং মালের উপরেই, এটা জানের উপরেই আসে হুকুম। এটা ज़कात का ताल्लुक माल से है বলেন যে যাকাতের সম্পর্ক মালের সাথে, और हज का ताल्लुक जान माल दोनों से है। दोनों लगते हैं तो हज अदा होता है। আর বলেন যে হজের সম্পর্ক হইল জান এবং মাল, এই জন্য দুটোটা লাগাইলে সেই আবাদত এটা পুরা হয়। और पूरे दीन की बुनियाद इन 5 चीज़ों पर है। ईमान पर है, नमाज पर है, रोज़े पर है, ज़कात पर, हज पर है। और ये पांचों अहकामात जो है वो आदमी की जान और माल ही से मुताल्लिक है। আর বলেন যে ভাই দোস্ত, এই দিনের যে 5টা কথা, একটা হলো ইমান, এরপরে নামাজ, রোজা, যাকাত, হজ, বলেন যে এই দুইটা জান আর মালের সাথেই বলেন যে সম্পর্কিত। এই জন্যই বলেন যে আল্লাহর হুকুম হয়তো জানের উপরে আসে, না হয় মালের উপরে আসে। ऐसे ही अल्लाह ताला ने कुरान पाक में और हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने फरमानात में अल्लाह के दीन को, अल्लाह की इबादत को दुनिया में ज़िंदा करने के लिए मेहनत की ज़िम्मेदारी हर ईमान वाले को समझाई है।
और उस जिम्मेदारी के पूरा करने के लिए जान माल दोनों लगाने का हुक्म है कि अपनी जान भी लगाएं, अपना माल भी लगाएं। আর তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ এই জন্য বলেন যে কোরআনের মধ্যে এবং যে খেতাব হয়েছে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মেহনত, যে মেহনতের দ্বারা এই সমস্ত দিনের যে পাঁচটা জিনিস সেটাকে জিন্দা করা, তো বলেন যে ভাই দুস্থ এই দুইটা এইগুলো জিন্দা করতে জানও লাগে মালও লাগে, এই জন্য বলেন যে জান আর মালের উপরে হুকুম আসে। इसीलिए जितना बस में है इतना लगाएं, इतने का मुकल्लफ है। বলেন যে ভাই এই জন্য যতটুকু লাগানোর শক্তি আছে এতটুকু লাগানোই আমাদের জিম্মায়, এটার উপরে এটারই আমরা আল্লাহ মুকাল্লাফ বানাইছেন। अगर अल्लाह ने वसाइल कम दिए हैं और उसके बस में कुछ लगाना नहीं है तो फरमाया रो कर भी लगाने वालों के साथ ये हो जाएगा। তো বলেন যে ভাই একজনকে আল্লাহ পাকে এরকম প্রশস্ততা দেন নাই, মাল নাই তার যে সে মাল লাগাবে, তো বলছেন যে তুমি যারা চোখের ফানির দ্বারা এইরকম কান্দিয়া দোয়া করিয়া লাগানেওয়ালা যারা জান মাল লাগায় এদের সাথে শরিক হয়ে যাও। इसलिए मेरे दोस्तों अपने बस की ताकत लगाने का हर ईमान वाला मुकल्लफ है। বলেন যে যার যতটুকু শক্তি আছে এতটুকু লাগানো আল্লাহর পক্ষ থেকে আমরা মুকাল্লাফ, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর এটার হুকুম। पैदल चलकर काम कर सकता है, पैदल चलकर करे, सवारी पर जा सकता है, सवारी पर जाए, 100 लगा सकता है 100 लगाए, ज़्यादा लगा सकता है ज़्यादा लगाए, लेकिन अपनी जान माल लगाकर अल्लाह के दीन का काम करे। তো বলেন যে ভাই দুস্থ পায়দল যদি পায়দল যাইতে পারে তো পায়দল যাবে, এখন সোয়ারিতে যাওয়ার তৌফিক আছে সোয়ারিতে যাবে, এমনিভাবে দুস্থ 100 লাগাইতে পারে তার 100 তৌফিক আছে তো 100 লাগাইলো, বেশি লাগাইবার যদি তৌফিক থাকে বেশি লাগাইলো। তো বলেন যে আল্লাহর পক্ষ থেকে এই যে দুই জিনিস দেওয়া হয়েছে বলেন যে দুটোটারে এই আল্লাহর হুকুমের উপরেই আমাদেরকে লাগানোর জন্য হুকুম দেওয়া হয়েছে। जिसके बस में थोड़ा लगाना है ये अपने बस की ताकत लगा देगा तो ज़्यादा लगाने वालों के साथ अल्लाह इसका हशर फरमा देंगे। বলেন যে ভাই একজনের অল্প আছে সে অল্পটাই এই কামের মধ্যে লাগাই দিল, বলেন যে ভাই দুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছিলই অল্প, তো বলেন যে যারা বেশি লাগাইলো কিয়ামতের দিন তাদের সাথে তার হাসর হয়ে যাবে। तबूक के मौके पर बाज़ सहाबा ने 600 मन खजूर दिया एक एक ने, और एक सहाबी पूरी रात एक बेईमान के बाग में उसके खजूरों को पानी पिलाकर इतनी सी खजूर लेकर आए, थोड़ी घर वालों को दिया, थोड़ी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के पास लेकर आए। आपने फरमाया ये खजूर ढेर पर डाल दो, अल्लाह इसकी बरकत से सबके माल को कबूल कर लेंगे। তো বলেন যে ভাই তবুকের যখন সময় আসলো তো সাহাবাইকেরা 100 মন করেও কেউ কেউ খেজুর দান করছেন, আর একজন সাহাবি ওনার নেই, তো উনি আরেকজনের বাগানের মধ্যে সারা রাত্র মজদুরি করছেন করে কিছু খেজুর পাইছেন, তো বলেন যে এগুলো কিছু বিবি বাচ্চারা দিয়েছেন বাকিগুলো আইন আল্লাহ রসুলের দরবারে পেশ করছেন। তো আল্লাহ রসুলে ফরমাইছেন যে ইনার এই খেজুর সমস্ত মালের উপরে ছিটাইয়ে দাও, এটা সবচেয়ে বরকতওয়ালা। इसलिए मेरे मोहतरम दोस्तों अपनी जान माल से अल्लाह के दीन का काम करना। তো বলেন যে ভাই এই জন্য আপনার জান আর মাল দিয়া দিনের কাম করা, ये हर ईमान वाले की दो जिम्मेदारी है, एक इबादत है एक दावत है। তো বলেন যে भाई প্রত্যেক ঈমানওয়ালার দুই জিম্মাদারি, একটা হইলো ইবাদত করা আর একটা হইলো দাওয়াত দেওয়া। ये बरकत और सवाब की चीज़ नहीं है सिर्फ, बल्कि जिम्मेदारी की चीज़ है। তো বলছেন যে ভাই এটা শুধু বরকতের জিনিসও না, বলেন যে দুস্থ বরকত তো আছে, বলেন যে এটা আমাদের জিম্মাদারি দায়িত্ব। बरकत भी मिलेगी सवाब भी मिलेगी, लेकिन ये जिम्मेदारी का काम है, और ज़िम्मेदारी उसको कहते हैं कि पूरी हो जाए तो अल्लाह की बड़ी बड़ी मददें हो जाए, और ज़िम्मेदारी अगर पूरी ना हो तो अल्लाह की तरफ से पूछ हो जाए, अल्लाह की तरफ से पकड़ आ जाए, उसको ज़िम्मेदारी कहते हैं। তো বলেন যে ভাই দুস্থ বলেন যে এটা শুধু সওয়াব তো পাবই বরকতও হবে, কিন্তু যখন জিম্মাদারি আমরা জানমাল দিয়ে জিম্মাদারিটা পুরা করব তো আল্লাহর পক্ষ থেকে বড় বড় সাহায্য হবে, আর যদি জিম্মাদারি আদায় না হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে পাকড় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মধ্যে আমাদেরকে ধরবেন। इसीलिए जब दीन के में कमाल पैदा हुआ तो अल्लाह की मदद आ गई, और जब दीन में कमी आई तो अल्लाह की तरफ से पकड़ आ गई। বলেন যে ভাই যখন দিন পুরা হয়ে গেছে তো আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসিয়া গেছে, আর যখন দিন আমাদের দুর্বল হয়ে গেছে বলেন যে দিনের মধ্যে কমজোরি আইছে তো আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে পাকড় আসিয়া গেছে।
इसलिए बदर में ईमान भी कामिल है, इत्तिबा भी कामिल है। तो फरिश्तों के ज़रिए से मदद आ गई अल्लाह की तरफ से। हल मजमा थोड़ा भी है, वसाइल कम भी है, लेकिन उसके बावजूद काम हो गया, इसलिए कि ईमान में कमाल है, इत्तिबा में कमाल है। तो बोलें যে ভাই বদরের দিন বলেন যে সাহাবায়ে কেরাম বলেন যে এখানের মধ্যে ওনাদের ঈমানও পরিপূর্ণ ছিল, অনুসরণও ইত্তেবাও নবীর অনুসরণ একবারে পুরা ছিল। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসিয়া গেছে, ফিরিস্তা আসছেন বলেন, অথচ সংখ্যায়ও কম ছিলেন আর আসবাব যেগুলা প্রয়োজনীয় জিনিস এগুলো কম ছিল, কিন্তু যেহেতু ঈমান পরিপূর্ণ, অনুসরণ পরিপূর্ণ, আল্লাহর পক্ষ থেকে গাইবী সাহায্য আসিয়া গেছে। उहद में इत्तिबा में कमी आई और अल्लाह ने माफ़ भी कर दिया ताकि क़यामत तक सहाबा के बारे में कोई ज़बान न खोले। अल्लाह ने ऐलान किया कि हमने माफ़ कर दिया। लेकिन इत्तिबा में कमी आई, उस पर अल्लाह की मदद चली गई और बड़ा हादसा हो गया। 70 सहाबा शहीद हुए, हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम के दंदाने मुबारक शहीद हो गए, आपके सर में खौद की कड़ी घुस गई और आप एक खड्डे में गिर गए। ये सारी मुसीबत इसलिए आई कि दीन में ज़ाहिरी तौर पर कमी आई, जिस पर अल्लाह की मदद चली गई। তো বলেন যে ভাই উহুদের মধ্যে বলেন যে একটু অনুসরণের মধ্যে, ইত্তেবার মধ্যে, নবীর অনুসরণের মধ্যে একটু কমই আসছে। তো বলেন যে যদিও কমে আসছে, কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, যাতে কিয়ামত পর্যন্ত কেউ সাহাবায়ে কেরামের সম্পর্কে মুখ না খুলতে পারে। আল্লাহ পাকে সেখানেই সেটা শেষ করে দিয়েছেন। কিন্তু বলেন যে ভাই জাহিরিভাবে বলেন যে একটু অনুসরণের মধ্যে কমে আইছে, বলেন যে বিশাল বড় ক্ষতি হয়ে গেল। কীরকম? 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দার মুবারক শহীদ হয়ে গেল। আর বলেন যে ভাই দোস্ত আল্লাহ রসুলের সর মুবারকের মধ্যে লোহার টুপি ঢুকিয়ে গেল। তো বলেন যে এত বড় কিছু হয়ে গেল কিসের জন্য? বলেন যে সামান্য অনুসরণের মধ্যে কমিয়ে আসার কারণে। उम्मत की तालीम के लिए जो चीज़ हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के शान के मुनासिब थी, अल्लाह ने आपसे करवाई, और जो आपके मुनासिब नहीं थी, असमत की वजह से अल्लाह ने सहाबा से करवा कर दीन की तकमील फरमाई क़यामत तक के लिए। তো বলেন যে ভাই দোস্ত যা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সম্ভব ছিল, শক্তির মধ্যে ছিল, আল্লাহ পাকে সেটা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা করাইছেন। আর এরপরে বাকি যা রয়ে গেছিল সাহাবায়ে কেরাম সেইটারে পুরা করে দিয়েছেন। हुनैन में एतमाद में कमी आई, बड़ा मजमा था, उनके दिल में आया कि हम तो इतने सारे अभी कर लेंगे। अल्लाह पर से निगाह थोड़ी कम हुई तो उस पर अल्लाह की तरफ से मदद उठ गई और पहले ही मरहले में शकिश हो गई, जिसको अल्लाह ने एहसास होने के बाद में शकिश को कामयाबी से बदला है। पूरी उम्मत को तालीम है कि तुम्हारी दीन तुम्हारी ज़िम्मेदारी है, पूरा होगा तो अल्लाह की मदद से तुम्हारा काम बन जाएगा, चाहे तुम थोड़े हो चाहे कमज़ोर हो। और अगर दीन में कमी आएगी तो तुम चाहे ज़्यादा हो, तुम्हारे वसाइल ज़्यादा हो, लेकिन उसके बावजूद तुम हालात के शिकार हो जाओगे। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ হুনাইনের মধ্যে বলেন যে একটু শুধু এতেমাদ আল্লাহর উপরে ভরসা যায় সেটার মধ্যে একটু কমিয়েছে, ওনারা সংখ্যায় বেশি ছিলেন। তো বলেন যে এই কথাটা দিল আসার সাথে সাথে বলেন যে ওনাদের জয়টা পরাজয়ে পরিণত হয়ে গেল। বলেন যে এরপরে যখন ওনাদের মধ্যে সেই অনুভূতি আইছে, তখন আসার সাথে সাথে অনুশোচনাও হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সাহায্য করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরাজয়রে আবার জয় দিয়ে দিয়েছেন। তো বলেন যে ভাই এটা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য শিক্ষা, যে যখন দিন পরিপূর্ণ থাকবে তত আল্লাহ পাকের সাহায্য আর মদত আসবে, আর যখন দিনের মধ্যে কোনো ধরনের কমি আসবে তো আল্লাহ পাকের সাহায্য এটা বন্ধ হয়ে যাবে, আর আল্লাহ পাকের পক্ষ থেকে এটার জন্য পাকড় আসবে। मेरे मोहतरम बुज़ुर्गों दोस्तों, इसमें पूरी उम्मत को तालीम है और हमारी दावत की मेहनत अपनी ज़िंदगी में पूरा दीन हकीकत के साथ लाने के लिए है कि हर मेहनत वाले की ज़िंदगी में दीन पूरा भी आए और हकीकत के साथ आए। जब ये दो चीज़ें हो जाएगी तो अल्लाह की मदद से हमारे मसाइल हल हो जाएंगे। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত এই জন্য বলেন যে এটা পুরা উম্মতের জন্য সবক শিক্ষা। তো এই জন্য আমরা এই মেহনতের দ্বারা উদ্দেশ্য আমাদের জিন্দিগির মধ্যে পুরা দিন আসিয়া যায়। আর বলেন যে ভাই পুরা দিন হাকিকতের সাথে আসে। তো যখন আমাদের মধ্যে পুরা দিন হাকিকতের সাথে আসিয়া যাবে তো বলেন যে ভাই দোস্ত আর বুজুর্গ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য পাওয়ার যোগ্য আমরা বলব। ऐसे ही मेरे दोस्तों, जब दावत की मेहनत सही तरीके से पूरी तरीके से होती रही
तो अल्लाह की मदद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मौजूदगी में भी हुई और आपके बाद सहाबा के साथ भी हुई, इसलिए कि अल्लाह की मदद अल्लाह के दीन के काम के साथ है, आपकी मौजूदगी में भी और आपके बाद में भी। जब काम सही रुख पर होता रहेगा तो अल्लाह की मदद से हमारे काम बनते रहेंगे। तो बोलें जे भाई बुजुर्ग दोस्त যখন কাম পুরা হয়েছে আর সহিভাবে হয়েছে তো বলেন যে ভাই দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুর সাহায্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে হয়েছে, আল্লাহ রসুলের পরেও হয়েছে। তো বলেন যে ভাই দোস্ত এই জন্য আল্লাহর সাহায্য আর মদদ দিনের মেহনতটা যেটা বলেন যে মেহনত সহি যখনই হবে আর পুরা হবে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আর মদদ আসতে থাকবে। এই কামের সাথে বলেন যে আল্লাহ পাকের সাহায্য আর মদদ চিরদিনই থাকবে যত সময় পর্যন্ত কামটা সহি হবে এবং পুরা হবে। एक मरतबा अंसार मदीना आए हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के पास और यूँ फरमाया कि अल्लाह के नबी, काम के शुरू ज़माने में तकाज़े बहुत थे, आदमी थोड़े थे, तो सारे काम में हम ही को लगना पड़ता था, हमारे बागात की देखभाल हो नहीं सकी। अब दीन के बड़े मददगार हो गए हैं, अब अगर आप थोड़ी सी इजाज़त दे दें तो हम अपने बागात की देखभाल करें, फिर आकर अपने काम में लग जाएंगे। अभी आपने कोई जवाब नहीं दिया और अल्लाह ताला कुरान उतार रहे हैं, अनफ़िक़ू फ़ी सबीलिल्लाह वला तुल्क़ू बिअयदीकुम इला तहलुका वअहसिनू इन्नल्लाहा युहिब्बुल मुहसिनीन। अल्लाह ताला कुरान पर हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम पर कि इन ईमान वालों से ये कहो कि अल्लाह की निस्बत पर जो खर्च कर रहे हो, लगे लगाए हुए हो, वो लगे रहो, लगाते रहो और अपने हाथों अपने आप को हलाकत में मत डालो। तुम्हारा दीन के काम को छोड़कर अपने दुनिया के संवारने में लगना, जिसको तुम अपने लिए कामयाबी समझ रहे हो, उसमें तुम्हारे लिए तुम्हारा पैदा करने वाला उसमें हलाकत देख रहा है। जिस रास्ते पर तुम जाना चाहते हो वो रास्ता गैर यकीनी है ज़िंदगियों के बनाने का और बहुत लंबा रास्ता है, सदियाँ बीत जाएगी और मसाइल तुम्हारे हल नहीं होंगे। और जिस रास्ते पर तुम हो वो ज़िंदगियों के बनाने का यकीनी रास्ता है और शॉर्टकट रास्ता है, चंद सालों में तुम्हारे सारे मसाइल हल हो जाएंगे। इसलिए अल्लाह की निस्बत पर लगे रहो, लगाते रहो और अपने हाथों अपने आप को हलाकत में न डालो और नेकी के रास्ते पर चलते रहो, इसलिए कि अल्लाह मुखलिसीन को और नेक लोगों को पसंद फरमाते हैं। तो बोलें যে ভাই দোস্ত মদিনার আনসাররা এক সময় ওনারা আল্লাহ রসুলের দরবারে আসলেন, বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানমাল আমরা লাগাইছি, যে সময় কোনো দিনের সাহায্যকারী ছিল না, এখন তো দিনের সাহায্য করনেওয়ালা অনেক, দিনের কাম করনেওয়ালা অনেক হয়ে গেছেন, আমাদেরকে একটু অনুমতি দিলে আমরা অল্প দিনের জন্য আমাদের ক্ষেত কামারটা আমরা একটু ঠিক করে নিই, এগুলো নষ্ট হয়ে গেছে, আমরা দিনের কাম করতেই ছিলাম, এগুলার দিকে খেয়াল করতে পারি নাই, তো আপনি মেহরবানি করে আমরা অনুমতি দিলে আমরা এটা একটু ঠিকঠাক করে নিব। এই দিকে দিনের কাম করনেওয়ালা অনেক হয়ে গেছেন। বলেন যে এই কথা হইতেছে, আল্লাহ রসুল এখনও কোনো জবাব দেন নাই। আল্লাহর পক্ষ থেকে ওহিয়া এসে গেছে যে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করতে থাকো, মানে আল্লাহর রাস্তায় তোমরা তোমাদের জানমাল লাগাইতে থাকো। আর তোমরা যে দেখতেছো যে তোমাদের জানমাল ওই দুনিয়ার লাইনে খরচ করবে আর আল্লাহ রাস্তায় লাগানো যেভাবে লাগাইতেছে ওইটা বাদ দিবে, তো বলেন যে এইটার মধ্যে তোমাদের জন্য তোমাদের খালিক মালিক তোমাদের ধ্বংস দেখতেছেন, তোমাদের হালাকত। আর বলেন যে এই রাস্তায় তোমরা তোমাদের জিন্দিগিকে শুধরাইতে দেখতেছো, এটা বহুত লম্বা, শত শত বছরে যাইও তোমাদের দুরুস্ত হবে না। কিন্তু যে রাস্তায় তোমরা আছো তোমাদের জান মাল যদি দিনের পিছনে লাগাইতে থাকো তাইলে অল্প দিনেই তোমাদের জিন্দিগি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিবেন। তো এই জন্য তোমরা জান মাল না লাগাইয়া নিজেকে তোমরা নিজের ধ্বংসের মধ্যে ফেলাইও না, বলকে জান মাল লাগাইতে থাকো আর নেক আমল ভালো আমল করতে থাকো। এই আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল করনেওয়ালাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। তো এই জন্য বলে যে ভাই বুজুর্গ দুস্থ ওনাদেরকে জানমাল লাগাইবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে লাগানোর মধ্যেই ওনাদের কামিয়াবি, না লাগানোর মধ্যে ওনাদের হালাকত। मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, दावत और तबलीग की मेहनत हर ईमान वाले की ज़िंदगी में मेहनत के रास्ते से ये दो चीज़ें पैदा करने की मेहनत है। एक पूरा दिन हकीकत के साथ आ जाए, मेहनत की वो शक्ल ज़िंदगी में कायम हो जाए जो अल्लाह को पसंद है। ये दो चीज़ें ज़िंदगियों में लाने के लिए ये दावत और तबलीग की मेहनत है।
তো বলেন যে ভাই দাওয়াত ও তবলিগের মেহনতের দ্বারা যে চলতেছে মেহনত উদ্দেশ্য কি? মেহনতের উদ্দেশ্য হইল যে এই মেহনতটা আমাদের হাকিকতের সাথে আসিয়া যায় আমাদের মধ্যে, আর এমনিভাবে বলে যে দিন আসিয়া যায়। আর মেহনত ওই পরিমাণে আমাদের মধ্যে আসে যেই পরিমাণের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন এবং চান, এতটুকু মেহনত আমাদের মধ্যে জিন্দা হয়ে যায়। দিন আমাদের হাকিকতের সাথে আসে এবং আমাদের জিন্দগিতে মেহনতটা ওই পরিমাণে জিন্দা হয় যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, চান। अब मेरे दोस्तों समझना ये है कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने किस रास्ते से सहाबा को इन दो बुनियादों पर पहुंचाया है, और जब इनके अंदर में ये दो बुनियादें ज़िंदा हो गई तो आप देखो 650 साल की जहालत है और 650 साल की गुमराही है और 650 साल के हालात बिगड़े हुए हैं। ये सारे सिर्फ 23 साल की मेहनत से हल हो गए। मजमा भी बन गया और माहौल भी बन गया। इतना बड़ा काम हो गया कि हर फ़र्द उम्मत में दो चीज़ें ज़िंदा हो गई। एक पूरा दीन अपने हकीकत के साथ ज़िंदा हो गया, मेहनत की वो शक्ल ज़िंदा हो गई जो अल्लाह की पसंदीदा थी, और उसी के नाते से एक ऐसा माहौल तैयार हो गया पूरे हिजाज़ का और ख़ुसूसियत के साथ मदीना मुनव्वरा का कि जिस माहौल में 100% ईमान वालों के दिलों में अल्लाह रसूल की मोहब्बत सबसे ज़्यादा थी। तलाश करने से आपको कोई बेनमाजी नहीं मिलेगा। सारे मुसलमान अपने दीन से बाखबर थे, अपने दीन पर अमल करने वाले थे, एक दूसरे के हुकूक को अदा करने वाले थे, बल्कि एहसान करने वाले थे, इसार करने वाले थे, हया और सादगी के साथ जीने वाले थे। आपको कोई दुनिया का इक़्तिदार का तालिब नहीं मिलेगा, सारे अल्लाह के और आखिरत के तालिब मिलेंगे। और 100% ईमान वाले अपने आप को दीन का ज़िम्मेदार समझते थे। ऐसा बाक़िदा माहौल भी बन गया और हर फ़र्द उम्मत में ये दो बुनियादें ज़िंदा हो गई। एक पूरा दीन हकीकत के साथ ज़िंदा हो गया, मेहनत की वो शक्ल ज़िंदा हो गई जो अल्लाह की पसंदीदा है। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর যে মেহনত করলেন, আর যার বরকতে সাহাবায়ে কেরামের মধ্যে দিন হাকিকতের সাথে জিন্দা হয়ে গেল, আর ওই পরিমাণে মেহনত আসিয়া গেল যে মেহনতটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে দিনকে জিন্দা করে দেন। তো বলেন যে দোস্ত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে 650 বৎসর, বলেন যে 650 বৎসর পর্যন্ত অজ্ঞতা এবং গুমরাহি, এইরকমভাবে মানুষের মধ্যে বিশৃঙ্খলার পেরেশানি সব কিছু ছিল। মাত্র 23 বছরের মেহনতে সব কিছু পরিবর্তন হয়ে গেল এবং পবিত্র একটা পরিবেশ জিন্দা হয়ে গেল। বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ, মদিনা শরীফের মধ্যে সবের দিলের মধ্যে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। বলেন যে সবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মাননেওয়ালা। বলেন যে প্রত্যেক আপনার দিন সম্পর্কে জানতো এবং প্রত্যেকেই আপনার বলেন যে একে অন্যর কী করতো, বলেন যে হক আদায় করতেছে। প্রত্যেকের জানা আছে কার কী হক, সেটা আদায় করতেছে। বরঞ্চ ওনারা একজন করতেছে। আর এমনি বলেন যে কোনো তালিব কেউ ছিল না। বলেন যে কেউ দুনিয়ার আমার পদ চাই, পজিশন চাই ছিল না। সবের সামনে আল্লাহই ছিল, আখেরাত ছিল। আর প্রত্যেকেই আপনার দিনের মেহনতের যে জিম্মাদারি সেইটা ওনাদের জানা ছিল, আর সেই জিম্মাদারি ওনারা আদায় করতেছিলেন। তো বলেন যে ভাই দুস্থ, এই 23 বছরে মদিনা শরীফের মধ্যে যে এত বড় পবিত্র একটা পরিবেশ জিন্দা হইল, এত লম্বা 650 বছরের গুমরাহি আর অজ্ঞতা সব কিছু দূর হয়ে গেল। বলেন যে এইটা কেন? বলেন যে এই দুইটা বুনিয়াদের উপরে। একটা হইল ওনারার মধ্যে দিন হাকিকতের সাথে আল্লাহ রসুলের মেহনত করে চিন্তা করছেন, আর দ্বিতীয় প্রত্যেকের মধ্যে ওই যেই পরিমাণে মেহনত আল্লাহ চাচ্ছেন ওই পরিমাণে মেহনত সবের মধ্যে ছিল। সবেই মেহনত করেনেওয়ালা ছিলেন, জানমাল এটার মধ্যে খরচ করেনেওয়ালা, যার বরকতে এই পরিবেশ জিন্দা হয়েছে। मेरे मोहतरम दोस्तों, ये समझना ये है कि 23 साल में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने सहाबा को यहाँ कैसे पहुँचाया। कोई गले में तावीज़ लटका दिया था या पानी पड़कर पिला दिया था, बल्कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने पूरी उम्मत को एक मेहनत से गुजारा है, जिसके नतीजे में ये दोनों चीज़ें वजूद में आई है। इसलिए कि अल्लाह ने पूरी दुनिया को मेहनत की जगह बनाया है। যে ভাই বুজুর্গ দোস্ত, এই জায়গায় যে সাহাবায়ে কেরাম পৌঁছলেন কেমনে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক মেহনত করাইছেন। বলেন যে যেই মেহনতের নতিজায়
এই সাহাবাই কেরাম যাইয়া ওইখানের মধ্যে পৌঁছছেন। বলেন যে কারণটা কি? বলে দুনিয়াটাকে আল্লাহ পাকে মেহনতের জায়গা বানাইছেন, এই জন্য মেহনত ওনারা করছেন। এই 23 সালা মেহনতের মধ্যে বরকতে ওনারা ওইখানে যাইয়া পৌঁছছেন। दुनिया के हर छोटे बड़े काम के पीछे मेहनत है। जब मेहनत सही हो जाती है, पूरी हो जाती है, तो उसका नफ़ा मिल जाता है। दुनिया का कोई भी काम ऐसा नहीं है कि आप अधूरा करें या गलत करें या सिर्फ बातें करें, काम न करें, तो उसका कभी नफ़ा नहीं मिल सकता। दुनिया का कोई भी छोटे से छोटा काम, दुनिया में जितनी चमक दमक नज़र आ रही है और जितनी रौनक दुनिया में नज़र आ रही है, वो इंसानों की मेहनत का समरा है। इंसानों ने अपनी जानें लगाई है, अपना माल लगाया है, अपनी सलाहियत लगाई है, जिसकी वजह से ये दुनिया में इतनी चमक दमक नज़र आ रही है। ऐसा ही मेरे दोस्तों, दीन के लिए और दीन की मेहनत ज़िंदगी में सही शक्ल आ जाए, उसके लिए भी एक मेहनत है, जिस मेहनत से हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने उम्मत को गुजारा है, जिसके नतीजे में ये बुनियादें उम्मत में ज़िंदा हुई है। তো বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ, দুনিয়াতে ছোটো হোক আর বড় হোক, যে কোনো কাম বলেন যে সেটা কি করতে হয়? বলে কামটা পুরা করতে হয় এবং সহিভাবে কামটা করতে হয়। ছোটো হোক বড় হোক, এটা যখন মেহনতটা সহিভাবে হয় এবং মেহনতটা পুরা হয়, তাইলে এটার নতিজা, এটার ফল মানুষে দেখতে পায়, বুক করতে পারে। যদি বলেন যে ভাই দুস্থ মেহনতটা পুরো আধুরা করলো, অথবা মেহনতটা সহি যেভাবে হওয়ার এইভাবে করলো না, অথবা শুধু কথাই কথা হয়ে গেল, তো বলেন যে ভাই দুস্থ জিন্দিগিতেও এই কামটার নতিজা ফল পাবে না। বলেন যে দুস্থ মানুষ, এই যে দুনিয়াতে আজকে দুনিয়ার এত চাকচক্য আর দুনিয়ার যে এই সমস্ত জিনিস আমরা দেখতে পাইতেছি, বলেন যে এটার পিছনে কি হয়েছে? মানুষের মেহনত হয়েছে। বলেন যে মানুষের যখন মেহনত হয়েছে, তো বলেন যে দুনিয়ার এইগুলো সব কিছু মানুষে মেহনত করছে এবং মেহনত পুরা করছে। ঠিক এমনিভাবে বলছেন যে ভাই দুস্থ আমাদেরও এটার ফল পাইতে হইলে দিনের মেহনত, বলেন যে এটারে আমাদের সহিভাবে করতে হবে এবং পুরা করতে হবে। যখন মেহনতটা সহি হয়েছে আর পুরা হয়েছে, তখনই যাইয়া তার ফল প্রকাশ পাইছে। इसलिए मेरे मोहतरम दोस्तों, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने किस मेहनत से इनको पहुंचाया, ये समझना है। তো বলতেছেন যে ভাই আল্লাহ রসুল কী করে এই সাহাবাই কেরামকে ওই জায়গায় পৌঁছাইলেন, কি মেহনতটা করছেন, এইটা একটু বোঝার দরকার। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने सबसे पहले आपकी दावत पर जो ईमान में आया, उसकी जान माल को दावत पर इतनी लगाई जितना दावत का तकाजा था। आपके पूरे 23 साल ज़माने में जिसकी भी तश्कील हुई है, वो इतनी हुई है जितना उस तश्कील का तकाजा था। तकाजे पर जान माल इतनी लगाई गई जितना ज़रूरत थी। ये सबसे पहली लगाने की जगह है। তো বলেন যে ভাই দোস্ত কোথায় ওনারা সর্বপ্রথম কাম যেটা আল্লাহ রসুলে করছেন সেটা কি? বলেন যে ভাই যতটুকু দিনের মেহনতের জন্য প্রয়োজন সময় এবং মাল, ততটুকু লাগাইছেন। তো বলেন এই জন্য যা দরকার পড়ছে সময়ের এবং যৎকান মালের দরকার পড়ছে, ওনারা এতটুকু লাগাইছেন। ওই জন্য এই মেহনতের প্রথম ধাপটাই হইল, প্রথম কামই হইল যে টাকা যতটুকু আসবে সময় এবং মাল, ততটুকু সে সেখানের মধ্যে লাগাবে। हर ईमान वाला अपनी जान माल इबादत पर इतनी लगाए जितना इबादत का तकाजा है, ताकि इबादत में हकीकत पैदा हो जाए। इसलिए कि अल्लाह से हमारा जो ताल्लुक़ बनेगा वो इबादत के रास्ते से बनेगा, और अल्लाह के ख़जानों से लेने का जो रास्ता हमवार होगा वो इबादत के रास्ते से होगा। इय्याका नअबुदु व इय्याका नस्तईन, अल्लाह तेरी ही इबादत करेंगे, तुझी से मदद लेंगे। तो इबादत पर जान माल इतनी लगाई जितना इबादत का तकाजा था। তো বলেন যে ভাই এক তো হইলো ওনাদের প্রথম জান মালটা দাওয়াতের মধ্যে লাগাইছেন যতটুকু দরকার, এরপরে দ্বিতীয় জায়গা ওনাদের লাগাইছেন বলেন যে এবাদতের মধ্যে। বলেন যে এবাদতের মধ্যে যা জান লাগানোর দরকার ততটুকু লাগাইছেন, মাল লাগাইছেন। বলেন যে ভাই বুজুর্গ দুস্থ এই এবাদত, এটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক এবং সম্পর্ক হয় এবং আল্লাহ থেকে লওয়ার রাস্তাও এটা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলেন যে এবাদত আল্লাহর আর সাহায্য আল্লাহর বান্দাদের জন্য। তো বলছেন যে দুস্থ এই জন্য এবাদতের মধ্যে যতটুকু জান আর মাল লাগানোর দরকার ততটুকু লাগাইছেন, এর দ্বারা আল্লাহর সাথে তাদের সম্পর্ক पैदा হয়েছে। हर ईमान वाले की जान माल तीसरी जहाँ पर लगाई है वो अखलाक पर लगाई, कि अपनी जान माल से अल्लाह के मखलूक को राहत पहुँचाए, और इतनी लगाएं जितना अखलाक का तकाजा है। তো বলছেন যে ভাই দুস্থ তৃতীয় যেখানের মধ্যে ওনাদের জান মাল লাগাইছে সেটা হইল আখলাক।
বলেন যে ভাই বুজুর্গ দুস্থ অন্যের খেদমত উপকার পৌঁছানোর মধ্যে বলেন যে এটার জন্য যতটুকু জান লাগানোর দরকার, যতটুকু মাল লাগানো দরকার অন্যের উপকারার্থে, বলেন যে ওনারা সেই আখলাকের মধ্যে ওনাদের জান আর মালকে লাগাইছে। चौथी लगाने की जगह अपनी और अपने मुताल्लिकीन की ज़रूरतें हैं। हमारे बच्चों की, बच्चियों की, भाई बहनों की ज़रूरतें हैं और हर इंसान की 5 ज़रूरतें हैं। खाना है, कपड़ा है, मकान है, सवारी है, शादी है। इन ज़रूरतों के हासिल करने में भी लगना है और पूरी करने में भी लगना है, लेकिन बक़द्रे ज़रूरत लगना है, इसराफ से बच कर के लगना है। ये 2 शर्तें हैं। ये 3 जगह तकाज़े पर लगना है और यहाँ पर बक़द्रे ज़रूरत लगना है, इसराफ से बच कर लेकर लगना है। ये मेहनत का रुख है जो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने 23 साला उम्मत में ज़िंदा फरमाया है। তো বলেন যে ভাই চতুর্থ জায়গা হইল বলেন যে আমাদের প্রয়োজন এবং আমাদের সাথে যাদের সম্পর্ক এদের প্রয়োজন পুরা করার মধ্যে লাগানো। বলছেন যে এরকমভাবে বিবি বাচ্চা আছে এনাদের পিছনে, ভাই বোন এদের যা পিছনে, এদের প্রয়োজন পুরা করার পিছনে আমাদের সময় মাল লাগবে। আর বলেন যে মানুষের প্রয়োজন হইল 5টা, একটা হইলো খানা, কাপড়, থাকার জায়গা, সবারই আর বিবাহ শাদী। কিন্তু বলছেন যে সেইখানে আমাদের জান আর মাল বকাদরে জরুরত, প্রয়োজন যতটুকু এতটুকু লাগাইব, এসরাফ থেকে বাঁচতে হবে। তো বলছেন যে ভাই বুজুর্গ দুস্থ যখন এইভাবে প্রয়োজন পরিমাণে লাগাইব, এসরাফ থেকে আমরা বাঁচতে থাকব। আর বলেন যে এই 4 জায়গাতে জান আর মাল লাগতে থাকবে। তো বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 রাস্তায় জান আর মাল লাগাইয়া ওনাদেরকে এই রূপের উপরে নিয়ে আসছেন। इसलिए कि इस्लाम में रहबानियत नहीं है, ये गलत लोगों का तरीक़ा है, और इस्लाम में नफसानियत नहीं है। नफसानियत भी गलत लोगों का तरीक़ा है। रहबानियत कहते हैं घर वालों के लिए बोझ बन जाने का और कोना पकड़ने का या बिस्तर उठाकर फिरते रहने का इसकी गुंजाइश नहीं है। नफसानियत की इस्लाम में गुंजाइश नहीं है। नफसानियत कहते हैं मादा परस्ती को, कि आदमी की ज़िंदगी का मकसद पैसा बन जाए, कि पैसा आना चाहिए, हलाल से आए हराम से आए। ये नफसानियत है, ये गलत लोगों का शेवा है। इस्लामी दोनों के बीच का सिरात मुस्तकीम है कि हर मुसलमान की घरेलू ज़िंदगी हो, कारोबारी ज़िंदगी हो, लेकिन दीन के साथ हो, दीन की मेहनत के साथ हो। তো বলছেন যে ভাই দুস্থ ইসলামের মধ্যে রূপ বৈরাগ্যতা নাই। বলেন যে বৈরাগ্যতা হইলো এটাও হইলো যারা গলত মানে বাতিল লোকদের রাস্তা। এমনিভাবে বলেন যে নফসানিয়ত নিজের চাহাতকে পুরা করার জন্য সব কিছু বলেন যে এইটাও যারা গলত লোক মানে বাতিল লোক এনাদের রাস্তা। বলেন যে এরকম না যে গাড়টি লইলেন, ঘরওয়ালার প্রয়োজন কি আছে না আছে এটার কোনো প্রয়োজন নাই, আপনি গাড়টি লিয়ে ফিরতে রইলেন। বলেন যে ইসলামের মধ্যে সেটারও জায়গা নাই। আর এ বলেন যে নফসানিয়ত সেটা কি? বলেন যে এটা হইলো বাস আমার মালই মাল, টাকা পয়সা শুধু এইটাই আসতে হবে, আমাদের এইটাই মকসদ। বলেন যে ভাই এই বৈরাগ্যতাও নাই আর রহবানিয়তও নাই। বরঞ্চ বলেন যে ভাই বুজুর্গ দুস্থ আমাদের প্রয়োজন পরিমাণে যেগুলা এগুলোর মধ্যে আমাদের লাগাইতে হবে। ज़िंदगी की क्या तरतीब हो? फरमाया ज़िंदगी की ये तरतीब हो कि जब अल्लाह का हुक्म आ जाएगा या मेहनत का तकाजा आ जाएगा, जीनी चाह रहा है तो जी चाही को कुर्बान करेंगे। जी चाही तोड़ने छोड़ने के लिए है, पूरा करने के लिए नहीं है। और दुनिया की कोई तकाजा इसके बीच में आएगा तो उसको आगे पीछे करेंगे, उसके तोड़ने छोड़ने का हुक्म नहीं है। या आगे करो या बाद में करो, और वक्त पर हुक्म पूरा करो, मेहनत के तकाजे को पूरा करो। इसी का नाम कुर्बानी है। जो हम कहते हैं तबलीग वाले कुर्बानी दो कुर्बानी दो कुर्बानी दो, तो कुर्बानी किसको कहते हैं? कुर्बानी हुक्म को पूरा करने के लिए, मेहनत के तकाजे को पूरा करने के लिए जी चाही को छोड़ने का नाम कुर्बानी है। दुनियावी तकाजे आ जाए तो इसको आगे पीछे करने का नाम कुर्बानी है। তো বলতেছেন যে ভাই বুজুর্গ দোস্ত এক তো হইলে যে নফসানিয়তের পিছনে পড়ছিল, জান আর মাল সব দুনিয়ায় সব কুরবান করে খালি দুনিয়ায় উদ্দেশ্য। বলেন যে এইটাও নাই। আর এখন বলছেন যে ভাই বুজুর্গ দোস্ত কুরবানিটা কি হবে? বলেন যে যখন আমার সামনে তাকাজা আসবে, বলেন যে তাকাজা আসার পরে আমরা কুরবানি করব, সেটা কি? বলেন যে এটার অর্থ এটা না যে আমি বাদ দিয়েই দিলাম তাকাজা, এটা একবারে বাদ না, এটারে আগে করব অথবা পিছনে করে দেব। আমার এখানে এই প্রয়োজনটা ছিল দুনিয়ার প্রয়োজন, এটারে আগে পিছে করব। আগে বলেন যে দাওয়াতের তাকাজাকে আমি পুরা করব, দিনের যে তাকাজা আসছে সেটাকে আমি পুরা করব। তো বলেন যে এটার নাম হইল কোরবানি। তো বলেন যে ভাই দোস্ত দিনের को कुर्बान करे, चाहत कुर्बान करने के लिए है। বলেন যে এই যে এটা
কুরবানিটা কি হবে? ওই যে আমার দিলের ভিতরে যে একটা চাহিদা, বলেন যে এটারে আগে পিছে করে দেবো আর छोड़ देना उसको, এটারে आगे বাদ पीछे দেব। नहीं करना, इसको छोड़ना तोड़ने के लिए ख्वाहिश है, दुनियावी तकाजे आगे पीछे करने के लिए है। তো বলছেন যে ভাই নিজের যে চাহাত, নফসের যে চাহাত, বলেন যে এটারে কুরবান করতে, এটারে বাদ দিব, আর দুনিয়ার যে টাকাটা আসবে এটারে আমরা আগে পিছে করব, তাইলে এটা হবে কুরবানি আমাদের। इस कुर्बानी पर अल्लाह सबसे पहले हिदायत देंगे। তো বলছেন যে ভাই এই কুরবানির উপরে যখন আমরা উঠব, তো আল্লাহ পাকে সর্বপ্রথম আমাদেরকে হেদায়েত দিবেন। दूसरा हलाल रोज़ी देंगे अपने ख़जाने से। আর আল্লাহ পাকে আল্লাহর ভান্ডার থেকে হালাল রুজি দান করবেন। तीसरा आफियत देंगे, उलझने परेशानियों को ख़त्म करके ऐसे हालात पैदा कर देंगे कि जीना भी आसान हो जाए और मरना भी आसान हो जाए। আর বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দিয়ে দিবেন। বলেন যে ভাই এমনভাবে আপনি নিরাপদ থাকবেন যে জিন্দা থাকাও আপনার জন্য সহজ, মরাটাও আপনার জন্য সহজ। सदियों में जो नुकसान हुआ है उसकी तलाफी सालों में हो जाएगी। বলেন যে ভাই শতাব্দী ভর যে ক্ষতি হয়েছে দিনের, বলেন যে এটা এই বলেন যে বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে পুরা করে দেবে। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की बिआसत से पहले 650 साल का जो बिगाड़ था वो सिर्फ 25 साल 23 साल नबूवत का ज़माना है और सिद्दीक़ अकबर के 2 साल से कुछ ज़्यादा ज़माना है। ये लगने मिटने खपने का ज़माना है। उसके बाद अल्लाह ने वो दिया कि सदियों तक वो उनके औलाद खाती खिलाती रही, ख़त्म होकर के नहीं दिया। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা, বলেন যে সাহাবায়ে কেরামের যে লাগাইছেন জানমাল, বলেন যে 25 বছর, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বছর। বলেন যে এই সময় ওনাদের জান আর মাল ওনাদের খরচ করতে হয়েছে, কিন্তু এর বরকতে কি হয়েছে, এই যে 650 বছরের যে অন্ধকার ছিল সেটা তো দূর হয়েছে, আর ওনাদের যে হালত একবারে পড়িয়ে গেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ওনাদেরকে এইরকম 10 বছরের ভিতরে, অল্প দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দেওয়া দিছেন, সাহাবায়ে কেরামের বাচ্চারা শত শত বছর পর্যন্ত খাইতে রয়েছেন, তবুও শেষ হয়নি। अल्लाह ताला इरशाद फरमाते हैं कि जो हमारी राह में मुजाहदा करेंगे हम इनको ज़रूर हिदायत देते रहेंगे। हिदायत अल्लाह के ख़जाने की वो नेमत है जिसका कोई किनारा नहीं है। जितनी हिदायत में तरक्की होगी इतनी काम में तरक्की होगी। তো বলছে যে ভাই দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতেছেন যে যে মুজাহিদা করব আমি তাকে হেদায়েত দিব। আর বলেন যে ভাই দোস্ত, হেদায়েত আল্লাহ পাকের ভান্ডারের মধ্যে এমন একটা জিনিস, যত আপনি হেদায়েতের মধ্যে আগে বাড়তে থাকবেন ততই আপনার কামের মধ্যে আপনি আগে বাড়বেন, কামও আগে বাড়তে থাকবে। अल्लाह ताला सहाबा से कुरान में एहसान जताते हुए फरमाते हैं, वज़कुरू इज़ अंतुम क़लीलुम मुस्तज़अफ़ून फ़िल अर्द तख़ाफ़ून अन यतख़त्तफ़कुमुन्नासु फ़आवाकुम वअय्यदकुम बिनस्रिही वरज़क़कुम मिनत-तय्यिबाति लअल्लकुम तशकुरून। अल्लाह जल्ल शानो फरमाते हैं सहाबा से, याद करो उस ज़माने को जब तुम बहुत थोड़े थे और हर वक्त तुमको डर लगा रहता था कि मक्का के बेईमान अभी हमको ख़त्म कर देंगे। अल्लाह फरमाते हैं कि हमने तुमको ठिकाना दिया और हमने तुम्हारी मदद किया और हमने तुम्हें पाक रोज़ी दिया ताकि तुम अल्लाह का शुक्र अदा करो। सदियों तक सहाबा दुनिया के पीछे मेहनत करते तो वो नहीं मिल सकता था जो सिर्फ 25 साल के अरसा में अल्लाह ने दिया है। अल्लाह से हालात के बनाने का शॉर्टकट रास्ता वो है जिस रास्ते पर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत को छोड़कर गए। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এহসান জিতাইতেছেন যে তোমরা দুনিয়ার মধ্যে সংখ্যায় কম ছিলে, তোমাদের একবারে তোমরা ভীতু ছিলে যে দুনিয়ার মানুষ তোমাদেরকে খতম করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানু তোমাদেরকে কি করছেন, ঠিকানা দিছেন এবং তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রিজিক দান করছেন। তো বলেন যে ভাই বুজুর্গ আর দোস্ত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে আল্লাহ পাকে এই 25 বছরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দুনিয়া দিছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে এত পবিত্র রিজিক দান করছেন যে যদি ওনারা শত বছর মেহনত করতেন তবুও তা ওনারা পাইতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এনাদেরকে সংক্ষিপ্ত রাস্তায়, শর্ট রাস্তায় ওনাদেরকে দিয়ে দিয়েছেন। দুনিয়ার লাইনে যদি ওনারা শত বছর মেহনত করতেন তবুও এখানে ওনারা পৌঁছতে পারতেন না, কিন্তু অল্প দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু দিয়েছেন, কারণ ওই ওনারা সমস্ত কি করছেন, ওনারা জানমাল যে আল্লাহ পাকের হুকুমের উপরে লাগাইছেন এর বরকতে। क्यों भाई लोग उठना क्यों शुरू हो गए? ভাই আপনারা কেন উঠতেছেন ভাই? अभी बात पूरी नहीं हुई।
বলেন যে ভাই কথা তো পুরা হয় নাই, ওনাদেরকে বসান ভাই। अगर आप थक गए हैं तो बात ख़त्म कर देते हैं। বলেন ভাই আপনারা ক্লান্ত হয়ে গেছেন নাকি? तो तशरीफ़ रखिए, कोई जाए नहीं, पूरी बात सुने। বলেন যে ভাই মেহরবানি করে না যাই, বসি। इसलिए ये खेल नहीं है कि बैठे जी चाहा जब तक बैठे और जी नहीं चाहा तो उठकर चले गए, ये काम है। বলেন যে ভাই এটা কোনো একটা তামসা তো না যে আমরা একটু বসলাম, মনে চাইছে বইছি, মনে চাইলো না উঠে চলে গেলাম, এটা তো একটা কাম ভাই। এই জন্য যারা দাঁড়াইছে এক দুইজন এখানে বসাই দেন। तशरीफ़ रखिए, कोई माजूरी है, कोई सब बेचारा शुगर का मरीज़ आदमी है, इस्तिंजा का तकाजा है, जा सकते हैं वो। বলেন যে যদি কেউ অসুস্থ হয় তার বেশি ইস্তেঞ্জা ধরতে যাইতে পারে, নাহলে আমরা না উঠি ভাই। लेकिन गैर ज़रूरी आदमी मजलिस को छोड़े नहीं। ভাই যাদের প্রয়োজন নাই আমরা এমনি উঠে না যাই বাইরে ভাই, এটা বহুত খারাপ ভাই, মেহমানের সামনের থেকে উঠা। शैतान गुदगुदी करता है आदमी को कि पेशाब सी लगी हुई है, हालांकि लगी नहीं है, प्यास सी लग रही है, ये गुदगुदी है शैतान की। तो शैतान की गुदगुदी में ना आए, बात पूरी सुने, पूरी समझे। इसलिए एक मेहनत है, उसको पूरा समझेंगे, पूरा करेंगे तो उसका पूरा नफ़ा मिलेगा। তো বলেন যে ভাই দোস্ত শয়তানে কি করতে আছে ভিতর থেকে গুদগুদি করে, মানে কি আমরা ঢুকাই যে পেশাব লাগছে, নাইলে কয় পানির পিপাসা লাগছে পানি পান করো। বলেন যে ভাই যখন পুরা কথা শুনবো তাইলে তো ইনশাল্লাহ পুরা ফায়দা পাইব, পুরা কথা না শুনলে তো পাইব না। এই জন্য পুরা কথা শোনার জন্য মেহরবানি করে তশরিফ রাখি। तो मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, मेहनत का वो रुख जिस रुख में 25 साल में काम हुआ है, वहाँ तक पहुँचने के लिए अल्लाह ने दावत और तबलीग की मेहनत अता फरमाई है। তো বলেন যে ভাই 23 বছরে যে মেহনতটা হয়েছে, মেহনতটা হইয়া যে এইখানের মধ্যে পৌঁছছে, বলেন যে এই দাওয়াত ও তবলিগের মেহনত আল্লাহ আমরারে দান করছেন, আমরা আবার পুনরায় মেহনত করে ওইখানে পৌঁছতে পারি। जब सही करेंगे और पूरा करेंगे तो अल्लाह अपनी कुदरत से वहाँ तक पहुँचा देंगे। তো বলেন যে ভাই যখন আমরা মেহনতটা শুদ্ধভাবে করব আর মেহনতটা পুরা করব, তো আল্লাহ আপনার কুদরত দিয়ে আমাদেরকে ওইখানে পৌঁছে দেবেন। आप गुटली ज़मीन में सही दफन करें तो दरख्त अल्लाह बना देते हैं, बल्कि बागात बना देते हैं। তো বলেন যে ভাই বীজ যখন আপনি ঠিক মতো জায়গা মতো ঠিক মতো রাখেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটার ভিতর থেকে গাছ বাইর করেন। বলেন গাছ না বাগান হয়ে যায়। नुतफ़ा सही जगह आदमी रख दे तो अल्लाह इंसान बना देते हैं, ख़ानदान बना देते हैं। বলেন যে মানুষের যখন বীর্য ঠিক জায়গার মধ্যে রাখে তাইলে আল্লাহ পাকে মানুষ বানান, বলকে একটা বরঞ্চ একটা কবিলা, এটা গোত্র বনিয়ে যায়। ऐसे ही मेरे दोस्तों, हमारी जो मेहनत है दावत और तबलीग की, उसको अच्छी तरह समझना है और अच्छी तरह करना है, पूरी तरह करना है। जब पूरी तरह करेंगे और अच्छी तरह करेंगे तो अल्लाह अपनी कुदरत से हमको वहाँ पहुँचा देंगे जहाँ पर अल्लाह ने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मेहनत से सहाबा को पहुँचाया। सहाबी नहीं बन सकते हम, लेकिन जो बुनियादें सहाबा में ज़िंदा हुई है वो क़यामत तक उम्मत में ज़िंदा हो सकती है, याद रखिए। তো বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ, আমরা যখন মেহনতটা ভালোভাবে করব, যেইভাবে করার এইভাবে করব, আর যতটুকু করার অতটুকু যখন আমরা করব, বলেন যে এই মেহনতটা যদি আমরা ওইভাবে দাওয়াত তবলিগের মেহনতটাকে শুদ্ধভাবে উত্তমভাবে করি এবং পুরা করি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু সাহাবায়ে কেরাম যে 23 বছরে যেখানে পৌঁছছিলেন মেহনত করিয়া, আল্লাহ পাকে আমাদেরকে সেইখানে পৌঁছাই দেবেন। বলেন যে সাহাবী কেউ হইতে পারবে না, সাহাবা তো বলতে পারবে না, কিন্তু বলেন যে ভাই দোস্ত কিয়ামত পর্যন্ত মেহনত ওই জায়গাতে পৌঁছতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছাইবেন, কিন্তু শর্ত হইল মেহনতটা পুরা করতে হবে এবং উত্তমভাবে করতে হবে। इसलिए मेरे दोस्तों, इस मेहनत को अच्छी तरह करना है और पूरा करना है। এই জন্য মেহনতটা আমাদের ভালোভাবে করতে হবে এবং পুরা করতে হবে। सबसे पहली बात तो ये समझनी है कि मेहनत है क्यों। हर मेहनत करने वाले में दो चीज़ें पैदा करने के लिए है। বলেন যে ভাই এখন প্রথম যে কথাটা আমাদের জানতে হবে, বুঝতে হবে যে এই মেহনতটা কেন। বলেন যে মেহনতটা প্রত্যেক কাম করনেওয়ালার মধ্যে দুইটা জিনিসকে নিয়ে আসার জন্য। एक दिल बनाने के लिए है कि इस मेहनत के ज़रिए से मेहनत करने वाले का दिल बने। বলেন যে এক নম্বর হইল ভাই যে প্রত্যেক মেহনত করনেওয়ালার দিল যাতে এই মেহনতের দ্বারা বনে। दिल बनेगा तो दीन बनेगा। বলেন যার দিলটা ঠিক হয়ে যাবে তার দিনও ঠিক হয়ে যাবে। दिल बने बगैर कभी भी दीन पूरा नहीं हो सकता है और हकीकत नहीं पैदा हो सकती বলেন है। যে দিলটা যদি মানুষের ঠিক না হয় তাহলে দিন পুরা হবে না
পুরা দিনও আসবে না, আর দিনের হাকিকতও আসবে না। इसलिए सबसे पहली गरज तबलीग की मेहनत की वो दिल का बनाना है, और दिल का बनना ये है कि दिल का रुख अल्लाह की तरफ हो जाए, अल्लाह के हुक्मों की तरफ हो जाए, आखिरत की तरफ हो जाए, कि दुनिया के सारे नक्शों को छोड़ सकते हैं, अल्लाह को नाराज़ नहीं कर सकते। माल के इक़्तिदार के बड़े बड़े नक्शों को तोड़ छोड़ सकते हैं, अल्लाह के हुक्म को नहीं तोड़ सकते। अल्लाह बड़े, अल्लाह का हुक्म बड़ा। दुनिया का नुकसान बर्दाश्त कर सकते हैं, आखिरत का नुकसान नहीं बर्दाश्त कर सकते हैं। ये दिल का रुख आखिरत की तरफ हो जाए, ये माना है दिल के बनने के। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, আমাদের দিলের রূপটা কি হবে? মেহনত করেওয়ালাদের দিলের রূপটা বলেন যে আল্লাহর দিকে হয়ে যায়। বলেন যে এমনিভাবে আখেরাত কি আল্লাহর হুকুমের দিকে হয়ে যায়, আর বলেন যে কাম করেওয়ালাদের দিল আখেরাতের দিকে হয়ে যায়। তো বলেন যে এখন এমন হয়েছে দিলের মধ্যে, বলেন যে ভাই দোস্ত, আল্লাহর হুকুম আমি কোনো অবস্থাতেই ছাড়তে পারবো না, সব কিছু ছাড়তে পারবো। বলেন যে দুনিয়ার নকশা যত বড়ই হোক, চাই রাজত্ব হোক, চাই আপনার আরও কিছু হোক, অজারতি হোক, যে কোনো জিনিস আমার সামনে আসবে, বলেন যে এটা ত্যাগ করতে পারবো, কিন্তু আল্লাহর হুকুম আমি ত্যাগ করতে পারবো না। এটার অর্থ হইল যে আল্লাহর হুকুমের দিকে আমার দিল ফিরে গেছে। আর বলেন যে ভাই দিলের মধ্যে আমার এই আসবে যে দুনিয়ার বড়োর চেয়ে বড় ক্ষতি আমি বরদাস্ত করব, কিন্তু আমি আখেরাতে আমার কোনো ক্ষতি হোক এইটা আমি বরদাস্ত করব না। বলেন যে এইটা আমি বরদাস্ত করতে পারবো না। বলেন যে এইটা হইলো আমাদের দিল আখেরাতের দিকে ঝুঁকছে। বলেন যে আখেরাতের দিকে আমাদের দিলের রূপটা হয়ে গেছে। তো বলেন যে ভাই কাম করেওয়ালার মধ্যে প্রথম এই জিনিসগুলো আসতে হবে। मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, ये जो इसे अंदर में बनाना मकसूद है, वो सिर्फ फिरने से नहीं बनेगी, याद रखिए अच्छी तरह। বলেন যে ভাই এই যে আমাদের ভিতরের অবস্থাটা এরকম হবে, শুধু ভালো করে বুঝে রাখেন, খালি ঘুরলেই হবে না, बल्कि फिरने के ज़माने में करने के जितने काम हैं, इनफिरादी इज्तिमाई 6 नंबर को सामने रखकर आमाल हिदायत में अपने आप को लगाना, दावत में, तालीम में, ज़िक्र इबादत में, खिदमत और अखलाक में, इन आमाल को इनफिरादी इज्तिमाई तौर पर करते हुए हर दिन लगाना। रात को सोने से पहले अपना मुहासबा करना कि कितने अमाल हुए, क्या रह गए, पूरे हो गए तो शुक्र करें, कमी रह गई है तो तलाफ़ी करें, तलाफ़ी नहीं हो सकती है तो सच्चा पक्का तौबा इस्तिग़फ़ार करें। इसलिए कि जिस काम के करने की खुशी ना हो और जिसके छूटने का गम ना हो, वो काम नहीं होता। और अल्लाह की तरफ से जितने वादे हैं वो काम पर वादे हैं, और काम बनेगा शुक्र और इस्तिग़फ़ार से। তো বলছেন যে ভাই দোস্ত, কামটা আমাদের কখন এইটা কেমনে হবে? যে বলছেন যে ভাই দোস্ত, কামটারে আমরা কি করতে হবে? বলেন যে সহিভাবে করতে হবে, খালি ফিরলেই হবে না। এই জন্য যখন আমরা আল্লাহ বাইর হইব, তো বলেন যে বাইর হওয়ার পরে করার যত কাম আছে সেগুলো আমরা করব, আর বাঁচার কাম থেকে আমরা বেঁচে থাকতে হবে। করার কামের মধ্যে বলছেন যে ভাই দোস্ত, এই মেহনত দিনের যে করব, আমাদের সামনে 6 নম্বর থাকবে, আর এর মধ্যে হেদায়েতওয়ালা যে আমলগুলো আছে এটার মধ্যে দাওয়াতের মধ্যে আমাদের লাগবো, শিখন শিখানি তালিম তালুমের মধ্যে লাগবো, জিক্র ইবাদতের মধ্যে লাগবো, খেদমত এবং আখলাকের মধ্যে আমরা রাখবো। বলেন যে ভাই এই আমলগুলোর মধ্যে আমরা লাগবো, ইস্তেমাই এগুলো করবো, ইনফেরাদি বাবু করবো। তো বলেন যে ভাই দিনের বেলাতেই সব কামগুলো আমরা পুরা করব। পুরা করার পরে বলেন যে রাত্রে যে আমরা শুইব, শোয়ার আগে আমরা এটার হিসাব নিতে হবে। বলেন যে সেটার হিসাবটা কি? বলেন যে ভাই আমরা যে কামগুলো করার ছিল ইস্তেমাই ইনফেরাদি, এটা পুরা হয়েছে কিনা। পুরা যদি হয়ে থাকে তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করব। যদি পুরা না করতে পারি, হয় নাই, তো এটা পুরা করার চেষ্টা করব। যদি পুরা করার সুযোগ না থাকে তাহলে সচ্চা অন্তর নিয়ে তওবা করব, তো আর ইস্তেগফার করব। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, কামটা পুরা হবে যখন শুকর হবে আর এমনিভাবে ইস্তেগফার হবে, তো বলেন যে ভাই এর কামটা গিয়া যাইয়া তখন পুরা হবে। তো এই জন্য আমাদের ইস্তেমাই ইনফেরাদি আমল সুরুজের অবস্থায় পুরা করতে হবে, এমনিভাবে আমাদের সেটা শোয়ার আগে হিসাব নিয়ে আমরা শুইতে হবে। इज्तिमाई अमल से तरबियत होगी, आदमी बनेगा, और इनफिरादी अमाल से इस्तिकामत होगी, आदमी जमेगा, और जो बनेगा और जमेगा अल्लाह उससे कबूलियत के साथ काम लेंगे। তো বলেন যে ভাই ইস্তেমাই আমলের দ্বারা মানুষের মধ্যে গুণও পয়দা হবে, মানুষ বনবে, আর ইনফেরাদি আমল যখন পুরা করবে বলেন যে সে এই কামের মধ্যে জমবে, ইস্তেকামত নসিব হবে। আর বলেন যে যে সাথী বনলো আর যার এইরকম ইস্তেকামত হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানু এই যে হেদায়েতওয়ালা কাম আল্লাহ পাক তার দ্বারা সেই কামটা করাইবে। बचने की चीज़ों से बचते हुए हर दिन लगाना है।
বলেন যে ভাই বাসার কাম থেকে যেগুলার থেকে আমরা বাঁচতে বলা হয় এগুলা থেকে বাচ্চা আমরা কামের মধ্যে লাগতে হবে। सवाल से अपने आप को बचाना है। বলেন যে আমরা সোয়াল থেকে নিজেরে বাঁচাইতে হবে। दुनिया की चमक दमक से को देखने से अपने आप को बचाना है। আর দুনিয়ার সেই চাকচক্য থেকে এগুলা দেখার থেকে আমরা নিজেরে বাঁচাইয়ে রাখতে হবে। अपनी जिंदगियों को इसराफ से निकालना है। আর প্রত্যেকে আমাদের জিন্দগিকে এসরাফ থেকে বাইর করে আনতে হবে। गैर ज़रूरी जो आदतें बनी हुई है हमारी या हमारी गलत आदतें बनी हुई है, उन आदतों से निकलने का नाम तबलीग है। বলেন যে ভাই বেহুদা কিছু বেকার কতগুলো আমাদের অভ্যাস এগুলা এবং লাইয়ানি বলেন যে এগুলোর থেকে আমাদের নিজেদেরকে বাঁচাই আনতে হবে, এটার থেকে আমরা নিজেরা বাচ্চা থাকতে হবে। इलाज में दो चीज़ें हैं, दवाई खाना, परहेज करना। दवाई नहीं खाई तो इलाज नहीं होगा, दवाई खाई परहेज नहीं किया तो दवा काम नहीं करेगी। तो ऐसा ही हमारे बनने की पहली बुनियाद करना और बचना है। अच्छी तरह समझना, अच्छी तरह जाने वालों को समझाना। 3 दिन से लेकर चिल्ला 4 महीना अंदरून बैरून जाने वाली जमातों को सबसे पहले अच्छी तरह ये बात समझाना कि करने के इनफरादी काम कितने हैं, इज्तिमाई काम कितने हैं, बचने की चीज़ों में किन किन चीज़ों से बचना है, ताकि सबसे पहले हर निकलने वाले का दिल बने। दिल बनेगा तो उसका दीन बनेगा। তো বলছেন যে ভাই বুজুর্গ দোস্ত, এই জন্য আমাদের কী করতে হবে? বলেন যে চিকিৎসা যে হয়, চিকিৎসার মধ্যে দুইটা জিনিস, একটা হলো কি ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দিছে যে ওষুধ খান, আর একটা দিছে পরেজি। যদি সে প্রেসক্রিপশন নিল, ওষুধ খাইল না, যে এরকম তার কোনো উপকার হবে না। এমনিভাবে যদি সে যেটার থেকে পরেজ দিছে এটার থেকে বাঁচে না, তাইলে হবে না। তো বলেন যে ভাই এই জন্য আমরা যেনারা আল্লাহ রাস্তায় বাইরেতেছে, বলেন যে আমরা তাদেরকে ভালোভাবে কামটা বুঝাইয়ে দিতে হবে। 3 দিন থেকে শুরু করিয়া 3 দিন চিল্লা 3 চিল্লা বলেন যে আল্লাহ রাস্তায় যে বাইরেতেছে তারে ভালোভাবে বলছেন যে ভাই দোস্ত কী করব, আমরা কামটা বুঝিয়ে দিব, করার কামগুলো তাদের যাতে ভালো করে করে, ইজতেমাই আমল যতগুলো আছে এগুলো করে, ইনফরাদি আমলও পুরা করে এবং বাঁচবার কাম থেকে সে ভালো করে বাঁচে। তো বলেন যে যখন সে এইভাবে সময়টা লাগাবে, করার কাম ভালোভাবে বুঝে গেছে এবং ভালোভাবে করার কামগুলো সে পুরা করছে, ইজতেমাই ইনফরাদি, আর বাঁচার কাম থেকে বাঁচছে, তো বলেন এর বরকতে তার দিল বনবে। আর যার দিল বনে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনও বানিয়ে দেবে। इसलिए मेरे मोहतरम दोस्तों, पहली बुनियाद ये है तबलीग की, और ये हासिल होगी करने और बचने के रास्ते से। दूसरी तबलीग की गरज जो है वो फ़िक्र बदलना है। कमाना खर्च करना नहीं छोड़ना है। अच्छी तरह समझे बात को, कमाना खर्च करना छोड़ने का नाम तबलीग नहीं है, फ़िक्र के बदलने के लिए तबलीग है। इसलिए कि फ़िक्र बदलेगा तो मेहनत सही हो जाएगी आहिस्ता आहिस्ता। फ़िक्र नहीं बदला तो ज़िंदगी भर अधूरा काम होता रहेगा, और अधूरे काम से अधूरा मजमा ही तैयार होगा, पूरा मजमा तैयार नहीं हो सकता। और दुनिया में कोई भी काम अधूरे लोगों से आप नहीं लेते। अधूरे डॉक्टर साहब इलाज नहीं कराते, अधूरे वकील के हाथ में मुकदमा नहीं देते, अधूरे ड्राइवर के हाथ में आप गाड़ी नहीं देते, अधूरे हाफिज साहब को इमामत के लिए खड़ा नहीं करते। कौन सा काम है जो आप अधूरे लोगों से लिया करते हैं? इसलिए मेरे दोस्तों, मजमा काम का बनने के लिए ज़रूरी है कि इस मेहनत के ज़रिए से हर मेहनत करने वाले का फ़िक्र बदले। फ़िक्र के बदलने के माना क्या है? फ़िक्र के बदलने के माना ये है कि एक आदमी के जूता या टोपी बनाने का कारखाना है। ये शादी में जावे या मैयत में जावे, क्या देखेगा ये? कि भाई क्या देखेगा? जूता टोपी देखेगा। खाता भी है, पीता भी है, बच्चों को पालता भी है, सारे काम कर रहा है, लेकिन फ़िक्र टोपी और जूते का हो गया। बस यही तबलीग से मकसूद है कि इस मेहनत के चलने वाले का फ़िक्र बदले। जब फ़िक्र बदलेगा तो आहिस्ता आहिस्ता मेहनत का रुख सही हो जाएगा। जैसे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की मेहनत से सहाबा का रुख सही हो गया, तो रुख सही होने के लिए ज़रूरी है फ़िक्र को बदलना। तो तबलीग की दूसरी गरज जो है वो फ़िक्र बदलना है, ताकि मेहनत का रुख सही हो जाए और पूरा हो जाए, ताकि अल्लाह की तरफ से फैसला आ जाए, अल्लाह की मदद साथ हो जाए। তো বলছেন যে ভাই দোস্ত, একটা তো হইলো প্রথম হইলো তবলিগের ধারা, যে আপনার এই আল্লাহ রাস্তায় যে সমস্ত কাম করা ইজতেমাই ইনফরাদি, এটা উদ্দেশ্য। দ্বিতীয় হইলো বলেন যে ভাই ফিকিরের পরিবর্তন। বলেন যে ভাই দোস্ত, কামাই রোজগার মানুষকে সারানো উদ্দেশ্য না, বরঞ্চ তার উদ্দেশ্যটা হইলো কি বলে তার ফিকির পরিবর্তন হয়ে যায়।
আর বলেন যে ভাই যখন ফিকিরটা একজনের পরিবর্তন হবে তো বলেন যে সে তখনই সেই কামটা তার দ্বারা এই কামটা পুরা হবে। বলছেন যে দুস্থ আদুরা যদি হয়, ফিকিরটা আমাদের ঠিক হইল না, ফিকির পরিবর্তন হইল না, তাহলে কি হবে? দিনের কামের মেহনতের ফিকির যদি না আসে তাহলে কি অবস্থা হবে? বলেন যে কামটা আদুরা হবে। আর বলেন যে দুনিয়াতে কোনো আদুরা কাম হয় না। কেউ ডাক্তারের কাছে আধা চিকিৎসা, অর্ধেক চিকিৎসা, আধা ধরনের চিকিৎসা কেউ করায় না। বলেন যে উকিল সাহেব আদুরা উকিলের দ্বারা কোনো মামলা মোকদ্দমা করায় না, ঠিক এমনিভাবে আধা হাফিজ সাহেব তো ওনার দ্বারা মানুষে ইমামত করায় না। বলে যে দুনিয়ার কোনো কামই আদুরা কেউ পছন্দ করে না। বলেন যে ঠিক এমনিভাবে দুনিয়ার কামটাও পুরা করতে হইলে বলেন যে সর্বপ্রথম আমাদের ফিকিরকে পরিবর্তন করতে হবে। তো দৃষ্টান্ত দিচ্ছেন যে ভাই দোস্ত ফিকিরটা পরিবর্তন হওয়ার অর্থটা কী হবে? আমাদের ফিকির কামাই রোজগার তো সারানো উদ্দেশ্য না। বলছেন যে এক ব্যক্তির জুতার ফ্যাক্টরি বা টুপির কারখানা, এখন এই লোক যদি কোথাও শাদিতে যায় তাইলে সে কি দেখে? মানুষের মাথার মধ্যে টুপি দেখে ফায়ের জুতা কোনটা পছন্দ। যদি কোথাও মারা গেছে কোনো মানুষ ওইখানে গেছে তো সেইখানেও সে ওইটাই দেখে মানুষের মাথায় টুপি কি, সে যেখানেই যাইব সেখানে খানা খায়, পান করে, সব কিছু কিন্তু তার ফিকির সেখানে। বলেন যে এই দাওয়াত ও তবলিগের মেহনতের দ্বারা উদ্দেশ্য হইল যে আমাদের ফিকিরটা সেই ফিকির হয়ে যায়, দিনের মেহনতের ফিকিরটা বনে। এটার জন্য যখন ফিকির বনিয়ে যাবে তো ইনশাআল্লাহ কাম পুরা হবে। फ़िक्र के बदलने के लिए इस मेहनत में दो मेहनतें हैं, अच्छी तरह समझें। तबलीग तकरीर करने के लिए नहीं है कि 3 दिन किसी मस्जिद में तकरीर करेंगे या चिल्ला तकरीर करेंगे या 4 महीना तकरीर करेंगे, इसलिए कि उम्मत को दीन मालूम है, दीन पर चलने के वसाइल है, लेकिन अंदर में दीन पर चलने की ताकत नहीं है। ज़मीन में बीज उगाने की इस्तेदाद नहीं है, कितना भी अच्छा बीज डालोगे उगेगा नहीं। ऐसा ही हाल पूरी उम्मत का है। दीन मालूम भी है, दीन पर चलने के वसाइल भी है, अंदर में दीन पर चलने की ताकत नहीं है। वो ताकत सिर्फ हमारी तकरीरों से नहीं पैदा होगी, बल्कि ताकत जो पैदा होगी वो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वाली मेहनत से पैदा होगी। और आपकी मेहनत के दो रुख है, एक नक्ल हरकत है, एक मकामी मेहनत है। एक हिजरत से मुशाबे है, एक नुसरत से मुशाबे है। और आपने दो ही जमात बनाई, तीसरी कोई जमात नहीं है। या मुहाजिरीन है या अंसार है। और क़यामत तक अल्लाह की रज़ा मुहाजिर और अंसार के साथ है, और इखलास के साथ इन दोनों जमातों के पीछे चलने वालों के साथ है कि जो इखलास से चलेगा अल्लाह इनसे राज़ी हो जाएगा। इसलिए हमारी नक्ल हरकत की दूसरी गरज जो है, एक एक ईमान वाले पर मेहनत करना है। जहाँ मुसलमान मिले वहाँ जाकर मिलना है। 2-2 आदमियों की जोड़ी बनाकर हर मुसलमान से मिले, जहाँ मिले वो मिलकर ईमान की बात करें, दीन का नफ़ा समझाएं, बेदीनी का नुकसान समझाएं, आखिरत की ज़िंदगी समझाएं, अल्लाह के रास्ते में निकलने के लिए तैयार करें। एक मेहनत ये है। जो तैयार नहीं हुआ उसको मस्जिद के अमाल के लिए तैयार करें कि हमारी जमात 2 दिन 3 दिन आपकी मस्जिद में है, आप अपना फारिग वक्त हमारे साथ दें। तो हर ईमान वाले का ताल्लुक़ या नक़्ल हरकत से होना चाहिए या मकामी मेहनत से होना चाहिए। ये हमको ये मेहनत करते हुए अपना वक्त लगाना है। अगर ये मेहनत दो वजूद में आ जाएगी निकलने वालों के, तो अल्लाह इनका फ़िक्र बदल देंगे, और फ़िक्र के बदलने के रास्ते से मेहनत का रुख आहिस्ता आहिस्ता सही होता चला जाएगा। তো বলছেন যে ভাই দোস্ত এই ফিকিরটা আমাদের আসার জন্য বলেন যে 2টা কাম করতে হবে। বলেন যে ভাই দোস্ত আমরা যে আল্লাহ রাস্তায় বেরিয়েছি 3 দিনের জন্য, বলেন যে এটা বয়ান করার জন্য না, যে ওইখানে গেলাম বয়ান করে দিলাম, চিল্লাতে গেছি যে এখানে শুধু বয়ান করার জন্যই গেছি না। বলেন যে ভাই বুজুর্গ দোস্ত বয়ান করার দ্বারা আমাদের ফিকির বদলিবে না, আর বলেন যে মানুষের মধ্যেও ফিকির পয়দা হবে না। কেন? বলেন যে ভাই বুজুর্গ দোস্ত আজকে মানুষের দিন জানে এবং দিনের উপরে চলার যে মাধ্যম মানে মসজিদ আছে, কিতাব আছে, সব কিছু আছে, এরপরও মানুষ দিনের উপরে চলতে পারে না। কেন? বলছেন যে ভাই বুজুর্গ দোস্ত ভিতরের মধ্যে শক্তি নেই তার, দিনের উপরে চলার ওই শক্তিটা তার ভিতরের মধ্যে নাই। যেরকম আপনার জমিনের মধ্যে যদি ফসল উঠার শক্তি জমিনের মধ্যে না থাকে আর এটার মধ্যে আপনি বীজ পালান, তাইলে কি কোনো গাছ উঠবে? তো বলেন যে ভাই দোস্ত এখন দিনের উপরে চলার, দিন জানেও দিনের উপরে চলার মাধ্যম সব কিছু আছে আসবাব, এরপরও দিনের উপরে চলতে পারে না। কেন? বলেন যে তার ভিতরের মধ্যে দিনের উপরে চলার শক্তি নাই। এখন এইটা পয়দা হয়েছে কেমনে? বলেন যে ভাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে 2 ধরনের মেহনত চালাইছেন। একটা হইল
নকল হরকত মানে বাহিরে যাইয়া মেহনত করছেন, আর একটা হইল মুকামি মেহনত। এই দুইটা মেহনত করছেন। বলেন যে ভাই মুকামের মধ্যে থেকে মেহনত, আর একটা হইল বাহিরে যাইয়া ওনারা মেহনত করছেন। তো আমরা যখন যেখানেই যাইব, বলেন যে ভাই দোস্ত এটা শুধু বয়ানের জন্য না, আমরা দুইজন করে জোড়া বানাইয়া এক এক মুসলমানের কাছে পৌঁছবো। পৌঁছা বলে যে ভাই তাকে ইমান বুঝাইব, দিনের উপরে চলার লাভটা বুঝাইব, না চললে কি তার ক্ষতি হবে সেটা আখেরাত বুঝাইব। বলেন যে ভাই দোস্ত আখেরাত বানাইবার আখেরাতের কথাটা বুঝাইব, আখেরাতের মধ্যে তার কি আছে, না যদি আখেরাতের তৈরি করে তো কি ক্ষতি হবে। বলেন যে এক একজন ইমানওয়ালার কাছে যাইয়া আমরা এই কথা বুঝাইতে হবে। বলেন যে বুঝাইয়া দোস্ত তারে আল্লাহ রাস্তায় বাহির করার জন্য আমরা তাকে তৈয়ার করব। বলেন যে ভাই বুজুর্গ আর দোস্ত যখন আমরা আল্লাহ রাস্তায় বাইর হইল, বলেন যে সে মুহাজিরের সাদৃশ্য হয়ে গেল, আর যে মুকামে মেহনত করলো সে আনসারের জন্য আনসারের মুসাফা হয়ে গেল। এই জন্য এক নম্বর হইল তাদেরকে বাইর করার চেষ্টা করব। আর বলেন যে ভাই বুজুর্গ দোস্ত সে বাইর হইতে তৈয়ার হইল না, তাইলে বলেন যে তার মুকামি মসজিদের মধ্যে যে আমরা আমল, সেই আমলের জন্য তারা তৈয়ার করব, যে আমরা মসজিদের মধ্যে আছি, আপনারা মসজিদের মধ্যে আমাদের সাথে আমলের মধ্যে শরিক হন। তো বলেন যে ভাই দোস্ত এই দুই লাইনে যখন মেহনত হবে, হয়তো মুহাজিরের অবস্থা থাকবে, দিনের নসরতকারী হিসাবে মসজিদের মেহনতের মধ্যে শরিক হয়ে গেল। তো বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ এই দুনো দলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে গেছেন। আর আল্লাহ পাক দুই জামাতই হয়তো মুহাজির না হইলে আনসার, আর বলছেন যে এদের পিছনে যারা চলবে এখলাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপর রাজি হয়ে যাবেন। তো বলছেন যে এই জন্য আমরা কি করব, এই বাহির হওয়ার পরে মেহনত করিয়া এই জিনিসটা আমরা করতে হবে, এর দ্বারা আমাদের ফিকিরের পরিবর্তন হবে। এই জন্য যত ভাই বাহিরে যাব তারা আমরা এইভাবে মেহনত করব, শুধু বয়ান করার দ্বারা এই জিনিসটা আসবে না। हर जगह जमात निकालने की मेहनत हो पूरी पूरी। जो लोग रह गए अगर वहाँ मस्जिदवार जमात नहीं है तो उनको अपने साथ लेकर काम में शरीक करके आखिर दिन में उनकी मस्जिदवार जमात बना देना। बनी हुई जमात है तो इनको काम पर लगाना, अच्छी तरह समझना कि क्या कमज़ोरी है, वो कमज़ोरी दूर करके वहाँ से आगे बढ़ना। चिल्ले की जमात है, 3 दिन की जमात है, तो 3 दिन में हमारी फ़िक्र ये हो कि नहीं है तो मस्जिदवार जमात बनाएंगे, बनी हुई जमात है तो इनको काम पर लगाएंगे। ये 3 बुनियादों को सामने रखकर दिन भर अपने आप को थकाना। मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाते थे कि हमारे काम में मकसूद ताब है, थकना है। एक जगह पर फरमाया कि अल्लाह तो जबल जुहद के पीछे है। अल्लाह कहाँ है? मेहनत का एक पहाड़ है, उसके पीछे अल्लाह है। वो पहाड़ पार कर लो, अल्लाह मिल जाएंगे। इसलिए इन 3 बुनियादों को सामने रखकर दिन भर अपने आप को थकाना, करने और बचने के साथ, जमात निकालने की मेहनत के साथ में हर घर हर फर्द से मिलना। मस्जिदवार जमात नहीं है तो बनाना, बनी हुई जमात है तो इसको काम पर लगाना। दिन भर इन बुनियादों को सामने रखकर अपने आप को थकाना। अगर ये बुनियादें हैं तो सर खुजाने की फुर्सत नहीं है तबलीग में, और अगर ये बुनियादें जमातों के सामने नहीं है तो तबलीग में जितना खाना सोना आराम है दुनिया के किसी धंधे में नहीं है। इसलिए मेरे दोस्तों अपने काम को बुनियादों पर लाने की हम सबको फिक्र करना है, मेहनत करना है और दुआ की ताकत लगानी है। তো বলছেন যে ভাই দোস্ত এখন আমাদের এই 3টা কামরে সামনে রেখে আমাদের করতে হবে। এক বলেন যে ভাই বুজুর্গ আর দোস্ত চাই 3 দিনের জমাতি হোক বা চিল্লার জমাতি হোক, যেখানে যাইব আমরা নগদ জমাত বাইর করব, জন্তুর মেহনত করব, নগদ জমাত বাইর করব। এরপরে বলেন যে এখানে মসজিদ আর জমাত নাই, তো বলেন যে আমরা এদেরকে সাথে রাখবো, রাখকে মেহনত করব। 3য় দিন আমরা এনাদেরকে কি করব, জমাত বানাইয়া দিব, মসজিদ আর জমাত বানাইয়া কামের মধ্যে লাগাই দিয়ে যাইব। এরপরে সামনের মসজিদে যাইব। 3 দিন হইলে আমরা 3 দিনের ভিতরে এটা করব। আর বলেন যে ভাই বুজুর্গ দোস্ত 3 দিন মসজিদ আর জমাত আছে কিন্তু ওনারা মজবুত না, তাইলে এদের দুর্বলতাটা কোথায় এইটা আমরা দেখব, দেখে মেহনত করে আমরা ওনাদের এই দুর্বলতাটা দূর করে কামের মধ্যে ওনাদেরকে লাগাইয়া সামনে যাইব। তো বলছেন যে ভাই দোস্ত এই 3 বুনিয়াদ, এক তো হইল 3টা ভিত্তি হয়ে গেল আমাদের। 1 নম্বর হইল করার কাম করব আর সারার কাম থেকে বাঁচে থাকবো। 2 নম্বর যেখানে যাইব নগদ জমাত বাইর করব। 3 নম্বর হইল ওখানে মসজিদ ওয়ার জমাত, যারা বাইর হইবে না তারা সবরে মসজিদ ওয়ার জমাতের মধ্যে লাগাইব। নাই তো বানাইলাম,
আছে তো এদের মধ্যে দুর্বলতা দূর করে কামে লাগাই দিলাম। সারাদিন ভর মেহনত করে নিজেকে ক্লান্ত বানাইব, ঠকাইব। আর বলেন যে ভাই এরপরে রাত্রে দোয়া। বলছেন যে হযরত যে মওলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এক মসজিদে ফরমাইছেন যে ভাই এই কামই হইল দিনভর নিজেরে ক্লান্ত বানাইয়ে দেওয়া, অক্লান্ত মেহনত করা। আর এরপরে বলছেন দোয়া। আর এক জায়গায় বলছেন যে ভাই আল্লাহ পাক তো মুজাহেদার পাহাড়ের ওই পারে, যে যত বেশি মুজাহেদা করবে, এই মুজাহেদা করে এই পাহাড় অতিক্রম করো, আল্লাহ তুমি পেয়ে যাইবা। তো বলছেন যে ভাই এই জন্য আমাদের এই তিনটা বুনিয়াদ সামনে রেখে মেহনত করতে হবে প্রত্যেক জমাতে, চাই 3 দিন হোক আর চিল্লাই হোক আর 3 চিল্লা। আর এরপরে সারা দিন মেহনত করিয়া অক্লান্ত মেহনত, এরপরে রাত্রে দোয়া করব, দোয়ার মধ্যে লাগবে। इन बुनियादों को सामने रखकर काम करेंगे तो सर खुजाने की फुर्सत नहीं, ये कहो इनको। बोलें और जब- अगर ये नहीं है तो जितना खाना सोना आराम तबलीग में है इतना दुनिया में कहीं नहीं है। বলছেন যে ভাই যদি এই তিনটা ভিত্তি যদি আমরা সামনে থাকে এইগুলা, তাহলে বলেন যে ভাই আমরা বিছনার মধ্যে মাথা লাগাইবার সুযোগই নাই। আর যদি এটাই সামনে না থাকে তো তবলিগের মধ্যে তো আরাম আর দুনিয়ার কোথাও আরাম করার জায়গা নাই। इसलिए मेरे दोस्तों इन बुनियादों को सामने रखकर दिन भर अपने आप को थकाना है। ये ऐसा है जैसा किसान ज़मीन पर मेहनत करके बीज डालता है, खाद डालता है, घास खोदता है, ये सारी दिन की मेहनत है। उसमें रूह जो पड़ेगी वो रात को उठकर अल्लाह के सामने नमाज में दुआ में आहोजारी करने से पड़ेगी। इसलिए रात को अच्छा वक्त लेकर के हमारी हर जमात उठना चाहिए, अच्छी नमाज पढ़े, लंबा क़याम करे, लंबा रुकू करे, लंबा सिजदा करे और अच्छी नमाज पढ़ने के बाद अल्लाह के सामने आहोजारी करे। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम दिन भर थकने के बाद में रात को बड़ा हिस्सा 4-4, 5-5 पारा आप कुरान में पढ़ते थे। आपके पैरों पर वरम आ जाता था, ये आपकी रात है, ये आपका दिन है। हम ये कहते नहीं थकते हैं कि हम तो नबियों वाला काम कर रहे, हम तो नबियों वाला काम कर रहे। तो नबियों वाला काम नबियों वाले मिजाज से होता है, अपने मिजाज से नहीं होता। इसलिए मेरे दोस्तों रात को अच्छा वक्त लेकर अल्लाह के सामने नमाज दुआ में आहोजारी में लगना, ये हमारी मेहनत की 4 बुनियादें हैं। करना और बचना, जमात निकालने की मेहनत करना, हर घर फर्द पर, मस्जिदवार जमात नहीं है तो बनाना, बनी हुई जमात है तो उसको काम पर लगाना, और दिन भर थकने के बाद रात को अच्छा वक्त लेकर अल्लाह के सामने नमाज दुआ में आहोजारी में लगना। তো বলছেন যে ভাই দোস্ত এইরকম তো আমরা দিনভর মেহনত করব, অক্লান্ত মেহনত করব এবং রাত্রে বলেন যে লম্বা সময় নিয়ে উঠব, উঠে আল্লাহর দরবারে আমরা দোয়া করব। বলছেন যে ভাই বুজুর্গ দোস্ত এই যে মেহনতের মধ্যে শক্তিটা কেমনে আসবে? বলেন যে যখন রাত্রে আমাদের চোখের পানি পড়বে, আল্লাহর সামনে আহাজারি হবে, মানে রুনাজারি হবে, তো বলেন যে এটার দ্বারা আসবে। বলেন যে ভাই দোস্ত নবীওয়ালা মেহনত আমরা বলি, তো বলেন যে ভাই নবীওয়ালা মেহনত তো নবীওয়ালা মিজাজেই করতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সারাদিন মেহনত করছেন এবং রাত্রের লম্বা সময় আল্লাহ রসুলের 4 পারা 5 পারা পর্যন্ত এইরকমভাবে পড়ছেন। আল্লাহ রসুলের পায়ের মধ্যে এইরকম ফুলিয়ে যেত। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত আমরা যে নবীওয়ালা কাম বলেন যে নবীওয়ালা মিজাজে করতে হবে। এই জন্য আমাদের যে 4টা বুনিয়াদের কথা বললেন, একটা এখন 4টে হয়ে গেল। একটা হইল করার কাম করব, বাঁচার কাম থেকে বাঁচতে হবে। 2 নম্বর হইল ভাই দোস্ত যেখানে যাইব নগদ জামাত বাইরিবে, প্রত্যেক জামাতের এটা খাল থাকবে। 3 নম্বর হইল জামাত মসজিদ আর নাই বানাইব, আছে তো সেটারে আর কামের মধ্যে লাগাইব। আর এরপরে বলছেন যে ভাই দোস্ত 4র্থ জিনিস হইল আমরা রাত্রে লম্বা সময় জামাত পুরা জামাত উঠব, উঠিয়া এরকমভাবে লম্বা সময় নিয়ে নমাজ পড়ব, রুকু করব, আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করব, কানবো। তো বলেন যে ভাই দোস্ত এই 4টা মেহনত পুরা করলে যাইতে আমাদের মেহনত পুরা হবে। इसलिए कि मेरे दोस्तों नक्ल हरकत की मिसाल बर्तन की है, और बर्तन खाली है तो उसकी कीमत नहीं होती, अंदर की वजह से कीमत होती है। कि पानी का बोतल है और पानी है तो उसकी कीमत है, दूध है तो कीमत ज़्यादा है, शहद है तो ज़्यादा है, चांदी है तो और ज़्यादा है, सोना है तो और ज़्यादा है। ऐसा ही हमारी जो नक्ल हरकत है उसकी रूह। তো বলছেন যে ভাই দোস্ত আমাদের যে নকল হরকত আমরা যা ফিরতেছি, আমরা এই আল্লাহ রাস্তায় বাইরেতে যে গাছ তো তা করি যে এগুলা, বলছেন যে এটা খালি একটা বর্তনের মতো, প্লেটের মতো। বলেন যে এটার মধ্যে যদি আপনি পানি রাখেন তো দাম বাড়িয়ে গেল, খালি না এখন পানি রাখছেন দাম, দুধ রাখছেন তাহলে এটার দাম আরও বাড়লো, এটার মধ্যে মধু যদি রাখেন তো আরও বাড়লো। বলেন যে এটার মধ্যে রুফা রাখছেন, রুফা দিয়ে ভরছেন বোতল, তাইলে এটা কী হবে? আরও বাড়িয়ে গেছে। আর যদি সোনা দিয়ে ভরেন
তাইলে আরও বাড়িয়ে যাব। তো বলেন যে আমাদের মেহনতটা নকল হরকত যেটা আমরা করি আল্লাহ রাস্তায় ফিরি এটা খালি বর্তনের মতো। इसकी रूह दावत और दुआ है। বলছেন যে এটা রুহটা হইল দাওয়াত আর দোয়া। इल्म के साथ और जिक्र के साथ, বলছেন যে ভাই এলিম এবং জিকিরের সাথে হইতে হবে, अखलाक के साथ बद अखलाकी के साथ नहीं, বলেন যে আখলাকের সঙ্গে হবে, বদ আখলাকের সাথে হইলে হবে না। मनमानी के साथ नहीं, कुर्बानी के साथ। বলেন যে মনে চাহাত মতো না, কুরবানির সাথে। मनमानी से आदमी नहीं बनता, বলেন যে মানুষ যখন মনের চাহিদার উপরে চলে তো মানুষ বনে না, आदमी बनता है कुर्बानी से। মানুষ তো বনে কুরবানির দ্বারা। इसलिए हर जाने वाली जमात 3 दिन से लेकर आगे वक्त तक उसको काम समझाकर भेजना। তো বলছেন যে ভাই এই জন্য 3 দিন থেকে শুরু করে একবারে চিল্লা সব জমাতকে ভালোভাবে এই কামগুলো বুঝাইয়া এরপরে পাঠাই। वापस आ जाए तो उसकी अच्छी तरह कारगुजारी लेना। ফিরে আসলো তো তাদের কারগুজারি আমরা নিব। करने के काम कितने हुए, कितने रह गए, কথা করার কাম যা বলা হয়েছিল তারা কতটুকু করছে আর কতটুকু বাকি রইল, बचने की चीज़ों से बचना हुआ या नहीं हुआ, আর যেগুলো থেকে তাদেরকে বাঁচতে বলা হয়েছিল এগুলো থেকে কি তারা বাঁচছে না বাঁচে নাই, जमात के निकालने की मेहनत हुई या नहीं हुई, জমাত থেকে জমাত করানো নগদ বাইর করার মেহনত করছে না করে নাই, मस्जिदवार जमात बनाने की क्या मेहनत हुई, बढ़ाने की क्या मेहनत हुई, মসজিদ আর জমাত বানাইবার জন্য ওনারা কি মেহনত করছেন অথবা আগে বাড়াইবার জন্য কি মেহনত করছেন, रात को उठने का क्या निज़ाम रहा अल्लाह के सामने मांगने का, আর রাত্রে আল্লাহ ওনারা কিভাবে উঠছেন আল্লাহর সামনে চাওয়ার জন্য। इसी की समझाइश, इसी की कारगुजारी। বলেন যে এগুলো বুঝাইয়া ফাটাইবো আবার এগুলারই কারগুজারি আমরা নিব। फिर उसके बाद हर जमात को वापसी की बात समझाना बोले कि अब जे- अपने माँ बाप के साथ, अपने भाई बहनों के साथ, अपने बीवी बच्चों के साथ तुम्हारा अच्छा सलूक काम को समझा देगा और तुम्हारा गलत सलूक काम से लोगों को बजन करेगा। তো বলি যে ভাই এই জন্য তাদেরকে আমরা বাড়িতে যাই, সে যে ফিরত যাচ্ছে তাদেরকে আমরা বুঝাই দিতে হবে। বলে যে এখন সে কিভাবে চলবে, মা বাবার সাথে কিভাবে চলবে, ভাই বেরাদরের সাথে কিভাবে, বিবি বাচ্চার সাথে কীভাবে চলবে। তো বলে যে দুস্থ যদি সে আখলাকের সাথে চলে, বলে তুমি যদি আখলাকের সাথে এগুলো সব ভালোভাবে করো তাইলে মানুষ তোমার এই আখলাকের দ্বারা কাম বুঝবে, আর বদ আখলাকি যদি তোমার মধ্যে থাকে তাইলে কাম থেকে মানুষ ভাগবে। इसलिए पूरा मजमा दिल से इरादा करे कि इस काम को सही करना है और पूरा करना है। বলেন যে ভাই এই জন্য আমরা প্রত্যেকের দিলের থেকে এই কথার নিয়ত করি যে কাম আমরা এটা পুরা করব এবং সহিভাবে করব। अब मेरे दोस्त हाथ उठाना नहीं, हाथ उठाना तो फैशन हो गया अभी। বলেন যে ভাই দুস্থ दिल में इरादा करें। বলেন যে হাত উঠানি এটা একটা ফ্যাশন হয়ে গেছে গা, আসলে দিল থেকে নিয়ত করেন। अब उसके लिए मेरे दोस्तों पूरी ज़िंदगी सही काम करने की ताकत पैदा हो जाए, उसके लिए अच्छा 4 महीना लगाना। क्या लगाना? अच्छा 4 महीना लगाना। বলেন যে ভাই দুস্থ আমার জিন্দিগির রূপটা সহি হয়ে যাক আর এটা আমার মধ্যে আসুক, এটার জন্য উত্তমভাবে 4 মাস লাগানো। अच्छा 4 महीना ये है कि वक्त भी पूरा हो जाए और ये चारों बुनियादें पूरी हो जाए। বলেন যে উত্তমভাবে 4 মাস কেমনে লাগবে, বলেন যে সময়টাও ভালোভাবে আমার 4 মাস পুরা করব লাগাইব, আর ওই যে 4টা বুনিয়াদের কথা বলা হইলো এগুলা পুরা করব। जब ये पूरा हो जाएगा तो अल्लाह हर 4 महीना लगाने वाले को 2 नेमतें देंगे। বলেন যে যখন এই দুটো কাম পুরা করব আল্লাহ প্রত্যেক 4 মাস লাগানোওয়ালাকে 2টা নিয়ামত দান করবে। एक दिल का रुख सही कर देंगे, 1 নম্বর দিলের আমাদের রূপটা সহি হবে, শুদ্ধ হবে, एक फिक्र सही कर देंगे। আর আল্লাহ আমাদের ফিকিরটারও ঠিক করে দিবেন। सही रुख सही फिक्र के साथ उसका हर कदम उसको अल्लाह के और जन्नत के करीब करेगा। বলেন যে যখন তার সহি ফিকির আর সহি মেহনত সে করবে তো প্রত্যেক কদমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে সে অগ্রসর হইতে থাকবে আর আল্লাহ জান্নাতের তার করিব করে দেবে। मुसलमान का कोई भी काम दुनिया नहीं है, মুসলমানের কোনো কামই দুনিয়া হয় না, हर काम दीन है। মুসলমানের প্রত্যেকটা কামই হইল দিন। यह इबादत करके अल्लाह से के जन्नत के करीब होगा। বলেন যে ভাই ইবাদত করে যেরকম সে জান্নাতের নৈকট্য লাভ করবে, दावत का काम करके अल्लाह के और जन्नत के करीब होगा। এইভাবে সে দাওয়াতের কাম করিয়া আল্লাহ এবং বেহেশতের করিব হবে। कारोबार करके अल्लाह के और जन्नत के करीब होगा। বলেন যে এরকম ব্যবসা বাণিজ্য করিয়াও সে আল্লাহ এবং জান্নাতের নৈকট্য লাভ করবে। बीवी बच्चों में रहकर अल्लाह के और जन्नत के करीब होगा। বিবি বাচ্চার মধ্যে থেকেও সে আল্লাহ এবং জান্নাতের নৈকট্য লাভ করবে। शर्त यह है कि रुख सही हो जाना चाहिए, दिल सही होना चाहिए और फिक्र बदलना चाहिए। বলেন যে ভাই দোস্ত এটার জন্য শর্ত হইল
আমাদের দিল ঠিক করতে হবে এবং আমাদের ফিকিরটারে সহি করতে হবে। और ये दो चीज़ें हासिल करने के लिए अच्छा 4 महीना है। আর এই দুইটা জিনিসে আমরা ঠিক করার জন্য উত্তমভাবে 4 মাস লাগানো। जिनके पहले लगे हैं वो भी खड़े हों और जिनके नहीं लगे हैं वो भी खड़े होकर अपने आप को 4 महीने के लिए पेश करें कि मैं अच्छा 4 महीना लगाने के लिए तैयार हूँ। বলে যে ভাই আমরা যারা আগে 4 মাস লাগাইছি তারাও, আর যারা এখনও 4 মাস লাগাই নাই তারাও আমরা 4 মাসের জন্য এই নিয়তে দাঁড়াইব যে আমাদের দিলের রূপটাও সহি হয়ে যাক, আমার ফিকিরটাও সহি হয়ে যাক। এই জন্য আমরা 4 মাসের জন্য দাঁড়াই। खड़े होकर कहो कि इंशाल्लाह मैं 4 महीना लगाऊंगा। अच्छा 4 महीना लगाने के लिए এরকম দাঁড়াইয়া বলেন যে 4 মাস আমি अच्छा 4 महीना लगाने के लिए खड़े हो। अच्छा 4 महीना लगाना है, सिर्फ फिरना नहीं है। বলেন যে इन শুধু बुनियादों के साथ फिरना है। হ্যাঁ, বলেন যে শুধু ঘুরবার জন্য না, উত্তমভাবে এই 4টা জিনিস সামনে রেখে আমি সময় পুরা করব, এটার জন্য ভাই দাঁড়াইয়ে নিয়ত করেন 4 মাসের জন্য। জি আরো দাঁড়ান ভাই, আরো দাঁড়ান। বলছেন যারা আমরা আগে 4 মাস হয়েছে আমরাও দাঁড়াই, আর যারা আগে লাগাই